তো medium.com-এ চলে যাবা। এটা অনেক সময় ব্লক করা থাকতে পারে, সেক্ষেত্রে ভিপিএন দিয়ে ইউজ করবা। সো মিডিয়াম ব্লগিং এর জন্য খুব চমৎকার একটা জায়গা। সাইন ইন করবা, জিমেল দিয়ে সাইন ইন করবা, ধরা দিবা। শেষ। এবার দেখো উপরে রাইট নামে একটা অপশন, ক্লিক করো এটার উপরে। মিডিয়ামে টাইটেল দিচ্ছি। টাইটেলের পর আমরা এখানে একটা ছবি দিব। ছবি কই পাবো? চ্যাটবট প্লাসে ক্লিক করে একটা ছবি দিলাম। হুম, দিয়ে দিলাম ছবিটা। আচ্ছা, এবার কিছু লেখা আছে। ভাই এই ছবিটা কি 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 ক্যানভা দিয়ে বানাইছেন? হ্যাঁ, কেন দেবো বানাইছি ভাই। আচ্ছা, ঠিক আছে। কপি করলাম। এগুলো ছবি ঝামেলা করতেছে, লেখাটাকে বসাই দিই। দেখো আমাদের ইমেজ টিমেজ যা আছে সব চলে আসবে অটো। কিছু ইমেজ আপলোডে ঝামেলা করতেছে, আচ্ছা যাক সমস্যা নাই। এখানে আমার একটা ইমেজ লাগবে শুধু, সেটা পাইলেই হইলো। দিলাম। আচ্ছা যাই হোক, ইমেইলের ফরম্যাটে ঝামেলা করতেছে, সম্ভবত ডাব্লিউবিপি ফরম্যাটে চলে গেছে। So, আমি একটু লাইট শর্ট দিয়ে কেটে নিচ্ছি, হ্যাঁ। ভাইয়া একই ব্লক কি একাধিক প্ল্যাটফর্মে ইউজ করব নাকি কাস্টমাইজ করে নিতে হবে? একই প্ল্যাটফর্ম, একই জিনিসই অনেক প্ল্যাটফর্মে ইউজ করা হবে, কোনো সমস্যা নেই, হ্যাঁ। এটার মেইন রিজনটা খেয়াল করো, একটু মিউট করে দাও, তোমার মিউট করো, সাউন্ড আসতেছে। ধরো আমি একটা ব্লগ পোস্ট করতেছি, হ্যাঁ, তো আমার এই টাইমে হয়তো ফেসবুকে অডিয়েন্স আছে, আবার হয়তো ইনস্টাগ্রামে নাই, আবার হয়তো এমন হইতে পারে যে আমি যে টাইমে ব্লগ পোস্ট করছি সেটা হচ্ছে আমার আহ, ইউটিউবে আছে তখন, কিন্তু ফেসবুকে নেই। তাইলে এই বিভিন্ন জায়গায় যারা ঘোরাঘুরি করতেছে এদেরকে ধরার জন্য আমরা এই পোস্টটাই 10 থেকে 15 মিনিট টাইম অন্তর অন্তর বিভিন্ন প্ল্যাটফর্মে সেম জিনিসটাই শেয়ার করবো, ওকে। আচ্ছা, তোমরা তো জানো যে কোনো একটা পোস্টের রিচ, মনে রাখবা, তোমার ফলোয়ারের 10%ও রিচ হয় না। খুব ভালো হইলে 10% হয়। যেমন আমার এখানে ধরো গতকালকে একটা পোস্ট করছিলাম পেওনিয়ার এবং পেপাল নিয়ে। সো ধরো আমার ফলোয়ার আছে 34,000। এখন ফেসবুক আসলে কয়জনের কাছে এটা রিচ করাইছে? তো এখানে আমরা যদিও ইন্টারাকশন দেখতেছি 126, আর একটু বাড়ার কথা তো। আচ্ছা, এই পেওনিয়ারটা দেখি, হ্যাঁ, ধরো এখানে 300-র মতো ইন্টারাকশন হয়েছে। কিন্তু আমরা এই দেখো সি ইনসাইটে গেলে প্রফেশনাল মোডে যদি তোমরা কনভার্ট করো, দেখবা এইটার এঙ্গেজমেন্ট মানে রিচ হইছে, ভিউ হইছে কত, 9,000-এর মতো। তার মানে কি অনেক কম না? 10,000-ও রিচ হয়নি। তাহলে কি 34,000 পোস্টের ফলোয়ারের মধ্যে আমার হইতেছে মাত্র 10,000। তার মানে মোটামুটি ধরে রাখবা প্রত্যেকটা পোস্ট 1/10 মানুষের কাছে যাবে। মানে একটা পোস্ট তুমি যদি করো, তোমার 10টা ফ্রেন্ড যদি থাকে, একটা ফ্রেন্ড দেখার চান্স থাকে। তাও যদি মানে পোস্ট করার প্রথম 10 মিনিটে প্রচুর পরিমাণে ইন্টারাকশন এবং কমেন্ট পড়ে, তাইলে সুতরাং বুঝতেই পারতেছো যে তুমি তোমার প্রোফাইলে গিয়ে, অনেকে হতে পারে তোমার ফলোয়ার টলোয়ার যারা রেগুলার বেসিস তোমার প্রোফাইলে ঢুকে ঢুকে দেখলো তুমি কি লিখলা, বাট জেনারেলি একটা পোস্ট করার পর এটা রিচের চান্স থাকে 10% মাত্র। ঠিক আছে, খুব ভালো হইলো তো, হ্যাঁ। তার মানে কি আমি অনেক অডিয়েন্স মিস করতেছি না? পোস্টের জন্য টাইমিং সকাল 10টা থেকে 11টা, বিকাল 4টা থেকে 7টা, 4, 5, 6, 7 এই টাইমটাতে মোট প্রচুর অডিয়েন্স অ্যাক্টিভ থাকে। আর তুমি রাতে যদি পোস্ট করতে চাও 9টা থেকে 10টার মধ্যে পোস্ট ক্লোজ করে ফেলতে হবে, ঠিক আছে। অর্থাৎ আমরা এই পোস্টগুলা 3 ভাগে করতে পারি, কিছু সকালে, কিছু বিকালে, কিছু রাতে। এখন এটা ডিপেন্ড করবে তোমার উপর, তোমার অডিয়েন্স কোন টাইমে অ্যাক্টিভ থাকে সেটার উপর ডিপেন্ড করবে। এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমরা কোন টাইমে আসলে পোস্ট করব এটা তোমারে বাইর করতে হবে। আমার ক্ষেত্রে আমার অডিয়েন্স আমি দেখছি মোটামুটি এই যে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা এই টাইমে সবচেয়ে খুব মানে অ্যাক্টিভ থাকে, হ্যাঁ।
তো তারপরেও দেখবা আমাদের কিছু পোস্ট সকালে যায়, কিছু পোস্ট বিকালে যায়, কিছু পোস্ট রাতে যায়। তো সকালে 10টা থেকে 11টা, বিকালে 4টা থেকে 7টা, আর রাত্রে 9টা থেকে 10টার মধ্যে পোস্ট ক্লিয়ার করে ফেলা বা শেষ। আচ্ছা, তো এইখানে হ্যাশট্যাগের যে ব্যাপারটা, আমরা পাবলিশ যখন করব আলাদাভাবে হ্যাশট্যাগ দেওয়া যায়। তো এই যে যেমন ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে চ্যাটবট। ওকে, ঠিক আছে। তাইলে এরকম কিছু হ্যাশট্যাগ এখানে আমি দিয়ে দিতে পারতেছি, হ্যাঁ। পাবলিশ এন্ড সেন্ড, ডান। তো আমার এই পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেল। তাইলে এইভাবে আমরা জেনারেলি একটা পোস্ট করতে পারি, এবং মিডিয়ামে পোস্ট রেগুলার বেসিস করবা, এখানে আস্তে আস্তে ভালো রেজাল্ট আসে, হ্যাঁ। আচ্ছা, এবার যেটা দেখবো সেটা হচ্ছে blogger.com। আচ্ছা, ব্লগার একটা প্ল্যাটফর্ম যেখানে গুগলের এটা, হ্যাঁ, ব্লগার যাদের ওয়েবসাইট নাই, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেস ব্যাচের স্টুডেন্ট যারা আছে, এলিমেন্টর, উইক্স, সবারই ওয়েবসাইট আছে। সো ব্লগিং ট্লগিং করা ইজি। যাদের ওয়েবসাইট নাই বা ওয়েবসাইট থাকলেও আমি সাজেস্ট করবো ব্লগার ইউজ করো। সো blogger.com-এ চলে যাও। আমরা অনেক ব্লগ দেখি, blogspot.com, ঠিক আছে। কিছু একটা .blogspot.com, ধরো লিঙ্কডিন, কি দেওয়া যায়, লিঙ্কডিন ওয়ার্ডপ্রেস টেস্ট, সেটা লিখলে দেখবা অনেক ওয়েবসাইট পাবা যেগুলো ডোমেইনের না বা ফাইবার। এই যে দেখো, এই যে সেকেন্ড ওয়েবসাইটটা দেখো, ওয়েবসাইট লিঙ্কের দিকে তাকাও, fibertest.blogspot.com। এই যে blogspot.com, এটাই ব্লগারের। ওয়েল, আমরা সাইন ইন করে নিচ্ছি, সেটা সবাই এখানে একটা অ্যাকাউন্ট খুলে ব্লগিং করতে পারবা। তো যে কোনো একটা জিমেইল সিলেক্ট করে দিলাম। পাসওয়ার্ডটা ছোট করে চাই কেন? আচ্ছা, এখানে তোমরা জিমেইল টিমেল সিলেক্ট করে নিবা। করার পর এখান থেকে ক্লিক করে নিউ ব্লগ নামে, আচ্ছা, এবার এখান থেকে নিউ ব্লগ নামে একটা অপশন। এবার তুমি তোমার নামের উপরে ধরো মিনহাজুল, আমরা এটা ফ্রি পাবো না যদিও, আসিফ। এটা দেখো ফ্রি, এটা হচ্ছে জব টাইটেল আর কি, হ্যাঁ, এটা ফ্রি পাওয়াই যাবে, এটা সমস্যা না। মিনহাজুল আসিফ, তোমার যার যার টাইটেল আছে সেই অনুযায়ী দিবা, নেক্সট। এবার ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা ফ্রি পাবা কিনা সন্দেহ আছে। ধরো মিনহাজুল আসিফ একসাথে ফ্রি নেই, মিনহাজুল ড্যাশ আসিফ দেখি, তাও ফ্রি নেই, ডট দিয়ে দেখি, তাও ফ্রি নেই। মিনহাজুল আসিফ ওয়ার্ডপ্রেস, ধরো তুমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবা, ওয়ার্ডপ্রেস, এইভাবে সার্চ করে করে দেখতে হবে তোমার ডোমেইনটা ফ্রি আছে কিনা। বুঝছো না বুঝো নাই? জি ভাই, বুঝছি। ভাই আরেকবার একটু বললে ভালো হইতো। মানে এটা হচ্ছে লিঙ্ক এ দেখো, এই যে যেমন এটা অ্যাভেলেবেল বলছে, টেস্ট মিনহাজুল আসিফ .blogspot.com, এখানে তুমি তোমার নাম লিখে দেখবা। যদি ফ্রি না পাও, এখানে বলবে যে অ্যাভেলেবেল নাই, দেখো এই যে নিচের দিকে, চেকিং দ্য, সরি দ্য ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল, তখন কি করবা, মাঝখানে একটা ড্যাশ দাও, অ্যাভেলেবেল নাই, ডট দাও। তা আচ্ছা, ইনভ্যালিড, ডট নিবে না, ড্যাশ। যদি না নেয় তাই এখানে লাস্টে ওয়ার্ডপ্রেস বা এরকম কিছু একটা লিখবা, ঠিক আছে। তারপর দেখবা ফ্রি আছে। আচ্ছা, ফ্রি থাকলে আমরা সে ডোমেইনটা নিয়ে নিব। সেভ, আমার ডোমেইন রেডি। এখন আমি ব্লগ পোস্ট করবো, একদম সহজ। নিউ পোস্ট, একটা ব্লগ পোস্ট করবো। তো আগের ব্লগটা আমি এখন পোস্ট করে আসো, কপি, টাইটেলটা পেস্ট করে দিলাম। ছবিটা এখানে গিয়ে আমি দেখো এই যে ইনসার্ট ইমেজে গেলে আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, এই যে এইটা ছবিটা ছোট আকার আসতেছে, তাই না? এই যে এখানে ক্লিক করে এটাকে লার্জ সাইজ করে দিবা, বা আরেকটু লার্জ করে দাও, এক্সট্রা লার্জ, ব্যাস এবার ঠিক আছে, হ্যাঁ। এবার এই ব্লগের লেখাগুলা সিমিলার ভাই ওয়েতে, ভিডিও কি করা যায় এটাতে পোস্ট? হ্যাঁ, ভিডিও পোস্ট করা যায়। আচ্ছা, তো আমরা এখানে অল্প কিছু লেখা নিয়ে পোস্ট করে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল-শিফট-ভি দিয়ে পেস্ট করো, ডান। তাই এটা একটা ব্লগ পোস্ট হয়ে গেছে। তাহলে এই যে ফরম্যাটিং একটু ঠিক করে নিও, গ্যাপ ট্যাপ হয়ে গেছে, গ্যাপ গুলো ঠিক করে নিও। আচ্ছা, তো মনে করো আমার ব্লগ পোস্ট ডান, এটা আমরা পাবলিশ করে দিচ্ছি, হ্যাঁ।
তো একটা ভাই এদিকে একটা ডিসপ্লে নেম চাইতেছে, এটা কি দিব? কোন জায়গায় ডিসপ্লে নাম চাইছে? আচ্ছা একটা দেখি। মানে আমারটার মধ্যে আদিত্য শুভ ডট ব্লগ স্পট ডট কম দিলাম, এরপর একটা ডিসপ্লে নেম দিতে বলতেছে। ওই ডিসপ্লে নেমে তোমার নাম দাও। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে। এবার দেখো আমরা এই যে ব্লগ পোস্টটা করলাম এটা একটু দেখে আসি। রেডি কিন্তু আমার ওয়েবসাইট, দেখো সবাই দেখতে পাবে। এই যে প্রিভিউতে ক্লিক করলাম। আচ্ছা, ব্রাউজারের লিঙ্কটা দেখো। এই যে মিনহাজুল আসিফ ওয়ার্ডপ্রেস ডট ব্লগ স্পট ডট কম 2025-এ লিখছি, এবং 3 নম্বর মাসে লিখছি, এবং ব্লগের পোস্টের ব্লগ পোস্ট। আচ্ছা, এখানে টাইটেলটা আমরা কাস্টমাইজ করতে পারবো, সমস্যা নেই। তো এই দেখো একটা ব্লগ পোস্ট রেডি না? সহজ না? আচ্ছা, এখন আমি মাল্টিপল ব্লগ লিখতে পারবো, এরকম একটার পর একটা একটার পর একটা। তাহলে কেমন হবে দেখি তো। আরেকটা ব্লগ পোস্টে যাই। এলিমেন্টারের উপর একটা ব্লগ, আরেকটা ব্লগ। সো নিউ পোস্ট, টাইটেল। সময় নিয়ে পোস্ট করবা, আমি জাস্ট আপাতত সংক্ষেপে দেখাচ্ছি যাতে জিনিসটা বুঝো। হ্যাঁ, এখানে পার্মালিঙ্ক নামে একটা অপশন আছে। হ্যাঁ, পার্মালিঙ্কে দেখো কাস্টম পার্মালিঙ্ক নামে একটা অপশন আছে। তো তুমি এখানে নাম দিতে পারবা নিজের মতো। ধরো এলিমেন্টর ড্যাশ বিল্ডার। ওকে, ব্যাস পাবলিশ করে দিলাম। পার্মালিঙ্ক মানে কি? লিঙ্ক। আচ্ছা যাক। তাহলে আমার এই যে নিচের দিকে দেখো ভিউ ব্লগ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে আমার মেইন ওয়েবসাইটের লিঙ্কটা দেখা যাবে। দেখো মিনহাজুল আসিফ ড্যাশ ওয়ার্ডপ্রেস ডট ব্লগ স্পট ডট কম। এখানে দেখো এই যে আমার যে কটা ব্লগ আছে, প্রথম ব্লগটা এরকম, তারপর এগুলো নিচে নিচে এরকম থাকবে। ওকে, সবগুলো ব্লগ একটার পর একটা দেখা যাবে। সো এখন আমরা যদি কাস্টমাইজ করতে চাই, থিম নামে একটা অপশন আছে এখানে। দেখো থিমে গেলাম, থিমে গিয়ে এখন কারেন্টলি এই থিমটা আছে। কাস্টমাইজ বাটনে ক্লিক করলাম। সরি, এখানে দেখো আর অনেক থিম আছে। এখন তুমি দেখো তোমার অন্য কোনো থিম ভালো লাগে কিনা। ধরো আমি এই যে ডার্ক এই থিমটা পছন্দ করব, দিলাম চুজ করে, এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এবার যদি আমরা লোড দিই, এবার থিমের চেহারা চেঞ্জ হয়ে গেছে। ওকে। আচ্ছা, এবার এখানে কিছু অ্যাড অনের মতো জিনিসপত্র আছে যেগুলো আমরা লেআউটের মধ্যে পাবো। লেআউটের মধ্যে এখানে অ্যাবাউট মি নামে একটা সেকশন আছে, এই যে অ্যাবাউট। হ্যাঁ, এখানে। সো এখানে অ্যাবাউট মিটাকে এডিট করে তুমি চাইলে তোমার সম্পর্কে কিছু জিনিস লিখে দিতে পারো। লোকেশন শো অ্যাবাউট মি সেভ। অ্যাড এ গ্যাজেট। এখন আমরা এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট বা পেজ হেডার বা আমি একটা ইমেজ দিতে পারি। আমার ইমেজ কিনা আছে, ছোট ইমেজ আপলোড করে দিব। তো আমার এই ছবিটা আপলোড করে দিলাম। সেভ। সাইড বারে কি কি আছে? সাইড বার বলতে এই যে হাতের বাম দিকে। এই ছবিটা একটু ঝামেলা লাগছে, ছবিটা একটু রিসাইজ করি না, লম্বা তো ছবিটা, জায়গা নষ্ট করে ফেলছে। আচ্ছা যাই হোক, ছবিটা একটু ছোট করে দিও তাইলেই হবে। অথবা আমরা একটা কাজ করি, লিঙ্ক করে দিলাম, অথবা ছোট একটা ছবি ইউজ করো। আচ্ছা, এখানে কি কি আছে? ব্লগ আর্কাইভ। ব্লগ আর্কাইভ বলতে কি বোঝায়? হাতের বাম দিকে দেখো আর্কাইভ, মার্চ মাসে কয়টা ব্লগ লিখছো, ফেব্রুয়ারিতে কয়টা লিখছো, জানুয়ারিতে ক্লিক করছো কয়টা। তা মার্চে ক্লিক করলে দেখবা মার্চে মাসে যে ব্লগগুলো আসছে, মার্চ মাসে এই দুটো ব্লগ লেখা হয়েছে, এই দুটো ব্লগে চলে আসছে। এভাবে ডেট ওয়াইজ আমরা ফিল্টার করতে পারি। এখন তোমাদের কাজ হইতেছে ভাই, এখান থেকে বসে 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 অ্যাড গ্যাজেটে ক্লিক করে করে যে প্রোফাইলে কি আছে দেখো। তারপরে হচ্ছে অ্যাড গ্যাজেটে ক্লিক করে ব্লগ সার্চের অপশন আছে। সার্চ দিস ব্লগ, মানে এখানে কোনো টপিক লিখে সার্চ করতে চাইলে সার্চ করতে পারবে।
অ্যাড গ্যাজারে ক্লিক করে ইমেজ দিতে পারবা, লেভেল দিতে পারবা, পেজ গুলো এখানে দেখাতে পারবা। ধরো তোমার নামে একটা পেজ বানাইলা তুমি, হ্যাঁ, পেজেস, সো অল পেজেস নাম দিয়ে সেভ করে দিলাম, হ্যাঁ? আচ্ছা, এখন এই পেজগুলো কই পাবা? এই যে পেজেস। এখন তোমার নামে একটা অ্যাবাউট পেজ বানায় ফেললা, ঠিক আছে? এটা কিন্তু পেজ, পোস্ট না। ওকে, তাহলে আমরা এটাকে পাবলিশ করে দিলাম, ঠিক আছে? তাহলে এইভাবে উইজেট গুলোকে অ্যাড করে 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 দেখবা তোমরা কেমন লাগতেছে, ঠিক আছে? তো দেখো আমাদের এই যে অল পেজেস এর মধ্যে হোম এবং আরো কয়েকটা পেজ যখন আমরা অ্যাড করবো, একটার পর একটা পেজ চলে আসবে, হ্যাঁ? পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, এভাবে অল পেজেস থাকবে, নিচের দিকে ব্লক গুলো থাকবে, এই তো। এছাড়াও আমরা আমাদের পেজের ব্যানার ট্যানার এগুলো চেঞ্জ করতে পারবো, হ্যাঁ? থিমে গেলে থিমটাকে যে কাস্টমাইজ বাটনে ক্লিক করলে তোমরা দেখো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা আছে, হ্যাঁ, এই যে উপরে এই যে ব্ল্যাক কালার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাকে চেঞ্জ করতে পারবা, যে কোনো ছবি দিতে পারবা, হ্যাঁ? একটা টিমের একটা ব্যানারটা দিয়ে দিলাম। ব্যানার কি আলাদা সাইজ আছে? সাইজ তো আছে অবশ্যই, আপলোড করলে বুঝবা, এটা সম্ভবত অটো নিয়ে নিবে। ভাইয়া, হুম। আমরা যদি এই ব্লগে যদি আমরা পোস্ট করি, সেক্ষেত্রে আমরা এখানে কিভাবে বুঝবো মানে অডিয়েন্স কিভাবে দেখতেছে বা কোথা থেকে দেখতেছে, ও, এটা ইমপ্রেশন আস্তে আস্তে কিভাবে দেখবা সার্চে চলে আসছে, বুঝছো? মানে এটা কিভাবে যাবে ভাইয়া, মানে এটা এটা জানতে চাই। মানে এটা গুগল সার্চে আসবে, এখানে আলাদাভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা লাগে না, যেহেতু গুগলের ওয়েবসাইট, এটা মোটামুটি অটোমেটিক্যালি সার্চে আসে। যেমন আমি একটু আগে যে ফাইবার লিখে সার্চ করলাম, ফাইবার ওয়ার্ডপ্রেস টেস্ট এরকম, তখন দেখো বিভিন্ন ওয়েবসাইট যে আসছে, এই যে আমার ওয়েবসাইটটাও আছে। এছাড়া এই যে blogspot.com এর একটা সার্চ কিন্তু আছে, তাই না? সার্চে চলে ভাইয়া আসবে। লেখাটা কি ও এসইও আচ্ছা আচ্ছা। ফ্রেন্ডলি হইতে হয় না? হ্যাঁ, অবশ্যই লেখা এসইও ফ্রেন্ডলি হতে হবে। তাইলে আমরা এই যে দেখো, এই যে আমরা ব্যানার ট্যানার ইয়া করলাম, এখানে আমরা থিম চুজ করতে পারি, যে আমি পার্পেলের উপরে পুরো সাইটটা বানাবো, তাহলে দেখবে একটা পার্পেল পার্পেল একটা ভাব থাকবে, ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা তোমাদের মতো করে থিম কাস্টমাইজ করে বানায় ফেলাবা। সেভ বাটন কই? এই যে ডান পাশে সেভ। তাইলে এই ব্লগারও তোমার একটা খুব চমৎকার জায়গা, যেখানে তোমরা রেগুলার বেসিস পোস্ট টোস্ট করতে পারো। আমি যদি আমার ব্লগ স্পটে যাই, ব্লগার আমার দেখবে রেগুলার বেসিস পোস্ট যেগুলো আছে এগুলা ব্লগ স্পটে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তোমার প্রেজেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাঁ? এই দেখছো, অনেকগুলো ব্লগ আমার আলাদা আলাদা টপিকের উপর আলাদা আলাদা ব্লগ তৈরি করা আছে। ই কমার্স, ওয়েব ব্যাটালিয়ন, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডিজাইন, ই কমার্স, হ্যাঁ, স্পিড অপটিমাইজেশন, ওয়েব ব্যাটালিয়ন, ঠিক আছে? এরকম আলাদা আলাদা করে ব্লগ করা আছে, সো তোমরা এটা ইউজ করো, দিস ইজ গুড। আচ্ছা, মিডিয়াম ব্লগার। আচ্ছা, এখন আমরা গুগল মাই বিজনেস একটু দেখবো, যে কোনো একজন একটু স্ক্রিনটা শেয়ার করে ফেলো। তবে এটা একটু মাথায় রাখবা, গুগল মাই বিজনেস অ্যাপ্রুভড পার্সোনাল অ্যাকাউন্টে নাও হইতে পারে, হ্যাঁ? এটা গত 6 মাস ধরে ঝামেলাটা করতেছে আর কি। স্টিল লেটস ট্রাই, যদি হয়তো ভালো। এখন আসলে মানে পার্সোনাল নাম দিয়ে গুগল মাই বিজনেস নিতে চায় না, কোম্পানির নাম দিয়ে নিতে চায়, এবং তোমার কোম্পানির নাম দিয়ে নিলে কোম্পানির একটা লোকেশন, একটা অফিসের ভিডিও কলের মাধ্যমে ওরা ভেরিফাই করে আর কি। এনিওয়ে, যাও গা, গুগল ক্রোমে চলে যাও, যে কোনো একজন, যে কোনো একজন শেয়ার করো। ওই, ওকে। তো আসো আমরা রিমোট অ্যাক্সেস নিয়ে গুগল মাই বিজনেস এর কাজ শেষ করে ফেলি। আচ্ছা, সো রিমোট অ্যাক্সেস দাও, হ্যাঁ, খেয়াল করো তুমি এই সিঙ্কে করবা, এটা তোমার মেন সিঙ্ক।
ঠিক আছে, তো এই সিঙ্কে করলাম, হ্যাঁ। আচ্ছা, তো আমরা business.google.com-এ চলে যাব। সাইন ইন। ভাই মেইন সিং বলতে কি, মানে ব্র্যান্ডিং যেটাতে খোলা হয়েছে ওইটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, তাহলে অন্য একটা সিঙ্ক আছে আমার। যাও যাও, এই মিউট করো। এই যে ভাই এটা। ঢুকো। মশ- আচ্ছা, মাউস ছেড়ে দাও। business.google.com। তো আমরা সাইন ইন করে নিতেছি। বিজনেস নাম, তোমার নাম দাও। ভাই এদিকে কি ব্র্যান্ডিং নেমটা দিব না? তার যদি কোম্পানি থাকে কোম্পানির নাম দিয়ে খুলবো, আর যদি তার কোম্পানির নাম না থাকে তাহলে নিজের নাম দিয়ে খুলবো। ব্র্যান্ডিং নাম, হ্যাঁ। জি ভাই দিছি। ড্রপডাউন থেকে সিলেক্ট করো। নেক্সট, কন্টিনিউ, হ্যাঁ। আচ্ছা, তো আমার কি টাইপের ওয়েবসাইট? আমার সার্ভিস বিজনেস। নেক্সট, ক্যাটাগরি ওয়েবসাইট ডিজাইন। যার যে ক্যাটাগরি, লিড জেনারেশন, ইমেল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন, যার যার আপাতত আমরা একটা ক্যাটাগরি দিয়ে খুলবো, ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইনার, হ্যাঁ। নেক্সট। আচ্ছা, এটা আমাদের যেহেতু অপশন, আর স্কিপ করি, হ্যাঁ। আমরা তো ইন্টারন্যাশনালি সব জায়গায় সার্ভ করবো। লোকেশন চেঞ্জ করে দাও। রিজনটা ভাই কি দিব? কোনটা রিজন? এই যে ইউনাইটেড স্টেটস। বাংলাদেশ, বাংলাদেশ। বাংলাদেশ। ই টাইপ করেন ভাই। নেক্সট, ফোন নাম্বার দাও, ওয়েবসাইট যদি থাকে দাও। ফোন নাম্বার দাও, ওয়েবসাইট দাও। ওয়েবসাইট কি ভাই ওই যে ব্লগ স্পটের যে এটা আছে ওটা দিয়ে দিব নাকি? এক মিনিট, কোনটা? কোনটা 305? সাপোর্ট দিয়েছে। সাপোর্ট লুক, এটা বাদশা আছে নাকি দেখ। লুক আপাতত। হ্যাঁ, ফোন নাম্বার দাও, ওয়েবসাইট দাও। ভাই ওয়েবসাইট কি ব্লগ স্পটের যেটা আছে ওইটা দিব নাকি কোনটা দিব? ব্লগ স্পট না, পার্সোনাল ওয়েবসাইট যদি থাকে তাহলে দাও। ও না ভাই, এটা নাই। তাহলে বাদ দাও, স্কিপ করো। হ্যাঁ, কন্টিনিউ। ভাই এখানে দুইটা চেক মার্ক ছিল, এগুলো কি চেক মার্ক করা লাগতো? ব্যাক করো তো দেখি। আচ্ছা, ইয়া করো। আচ্ছা, ইয়া করো, আগে অ্যাড্রেস লেখো তোমার।
ভাই পোস্টাল কোডটা তো জানি না। টঙ্গী গাজীপুর জিপ কোড লিখে গুগলে সার্চ করেন গাজীপুরের পোস্টাল আহ, কোড। স- 1710 মনে হয়। গুগল করো টঙ্গী গাজীপুর জিপ কোড। আপনার আপনার ভোটার আইডির পিছনেই আছে। এটা সরতেছে না কেন উপরের? তুমি টান দিয়ে নিচে নামে দাও। হুম। জি ভাই, 1710 আছে, 1712 আছে, আর 1230 আছে। এদিকে আমি জানি তোমার জায়গায় ছাপ কোনটা জিপ কোড কোনটা বলো। ভাই আপনার আইডি কার্ডের পিছনটা দেখেন, আপনার আইডি কার্ড আছে? না ভাই, আইডি কার্ড তো এখন আসে নাই আমার। আইডি কার্ড নাই? আপনার পোস্ট অফিস কোন জায়গায়, টঙ্গী বাজার? আপনার উপজেলাটা লিখে চার্জ দেন ভাই, উপজেলাটা লিখে চার্জ দেন, উপজেলা যেটা ওইটা লিখে চার্জ দেন, পোস্টাল কোড, ওটা সহজ হবে। উপজেলা তো ভাই টঙ্গী। একটু এখন পোস্টাল কোড লেখেন, টঙ্গী পোস্টাল কোড লেখেন। আর ওখানে 1710 লেখাই আছে। এই যে টঙ্গী 1710 ভাই। এই যে 1710, হ্যাঁ ভাই ঠিকই আছে। দাও, এসো দাও দাও। এই সিং দিয়ে করছো না অন্য সিং দিয়ে? আরেকটা সিং দিয়ে করছো মনে হয়। জি ভাই পাইছি। 1710 লেখো। এই রায়হান মিউট করো না কেন তুমি? আচ্ছা, আমরা এখন ভেরিফাই করার জন্য ফোন নাম্বার একটা কল আসবে। নেক্সট দাও। নেক্সট দাও। মেসেজ বা কল আসবে দেখো। ভাই আমি তো মিউট করাই ভাই। আচ্ছা, ওই যে মাঝে মধ্যে আনমিউট হয়ে যাচ্ছে মনে হয়। মেসেজ আসছে। এটা ভাই ইদানিং অনেক সময় নেয়। নো থ্যাঙ্কস দেন ভাই, ওই জায়গায় নো থ্যাঙ্কস। নেক্সট। সার্ভিস গুলোতে আমরা আরো কি কি সার্ভিস দিব? এই যে আমাকে একটু রিমোট অ্যাক্সেস দাও। ছেড়ে দেবো। ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, হ্যাঁ। তুমি ওয়ার্ডপ্রেসের ব্যাচ না? জি ভাই, আমি ওয়ার্ডপ্রেসের বেস। দেখুন তোমাদের যে সার্ভিস গুলো আছে, এই সার্ভিস গুলো একটু লিখে নেক্সট দাও, হ্যাঁ। এগুলো পরে এডিট করতে পারবে, সমস্যা নেই। ভাই আমরা যারা উইক্স এন্ড ওয়েব ফ্লো আছে ওরা কি করবো ভাই? হয় যে ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক আছে। বিভিন্ন টাইপের ওয়েবসাইট। চ্যাট জিপিটি জিজ্ঞাসা করবো হোয়াট আর দ্য টাইপ অফ ওয়েবসাইট। তো আমরা 24 ঘন্টায় ওপেন দিব, যেহেতু আমরা অনলাইনে কাজ করি। ভাই এটা দেয়া যায়, উইক্স উইক্স ওয়েবসাইট ডিজাইনার, ওয়েব হ্যাঁ ফ্লো। হ্যাঁ, উইক্স ওয়েবসাইট ডিজাইন, উইক্স ওয়েবসাইট রিডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট মেনটেনেন্স, ওয়েবসাইট কাস্টমাইজেশন। আমরা চ্যাট জিপিটি থেকে একটা শর্ট ডিসক্রিপশন নিয়ে আমার সার্ভিস গুলো নিয়ে, ঠিক আছে। চ্যাট জিপিটি তে গেলাম। ওয়েবসাইট ডিজাইনার আমি উইক্স ওয়েব ফ্লো ভাই। একটা উল্লেখ করার দরকার নাই, কারণ বলে দিচ্ছে কেন।
আমার গুগল মাই বিজনেসের জন্য একটা শর্ট বায়ো লিখে দিতে বললাম। নেক্সট, কিছু ছবি তোমার ডেস্কে কাজ টাজ করতেছো, এরকম কয়টা ছবি দাও তো। আর নাই ডেস্কে কাজ টাজ করতেছো এরকম? না ভাই, ডেস্কের কাজ করার মতো ছবি নাই। আচ্ছা, ওকে। অ্যাডভার্টাইজিং করবো না, স্কিপ, স্কিপ, কন্টিনিউ। সো আমাদের মোটামুটি গুগল মাই বিজনেস রেডি। এটা সময় লাগবে, আরো কিছুদিন পর আমরা আরো অপটিমাইজ করতে করতে সুন্দর হবে। এখন আমরা এই গুগল মাই এয়ারটাতে আমরা আমরা এই যে আমাদের সার্চে ধরো আমার নাম লিখে সার্চ করলে, তোমার নামটা লেখো তো। এখানে অনেক ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন এগুলো আমার কাছে আসতেছে। আর এগুলো সব যে আমার তাও তো না, তাই না? তাহলে আমরা আসলে এখানে আবার এই ট্যাগলাইনে সিএমডি 300 কেন লিখছো বোকার মতো? আচ্ছা, যাই হোক। তো এখানে আমরা অনেক সোশ্যাল মিডিয়া, আমার অনেকগুলো আমার না, আমার নামে অনেকের হইতে পারে। সো আমি এগুলো কিভাবে ঠিকঠাক করবো, ঠিক আছে? সো ব্র্যান্ড ইউর সেলফ নামে একটা ওয়েবসাইট আছে। আচ্ছা ভাই, ওটার যে ট্যাগলাইনে সিএমবিডি 300 হয়ে গেছে, এটা এখন কিভাবে ঠিক করব? 300 ব্যাচের ইস্যু যখন দেখাবো তখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই ব্র্যান্ড ইউর সেলফ .com-এ যাওয়ার পর প্রথমে আমরা কি করলাম, আমার যেহেতু অ্যাকাউন্ট নাই আমি লগ ইন করে নিলাম। আচ্ছা, তো আমার অ্যাকাউন্ট তো নাই, তাই না? তাহলে আমাদের নতুন অ্যাকাউন্ট করার জন্য এই যে সাইন আপ নামে একটা অপশন আছে। এখানে নাম দাও, ইমেল দাও এবং পাসওয়ার্ড দাও। ভাই এখানে কি ব্র্যান্ডিং নেমটাই দিব নাকি? হ্যাঁ, ব্র্যান্ডিং নেমটি দিবা। তাহলে তো ভাই দাস বাদ দিতে হবে ভাই আপনার। ঠিক আছে, তো ব্র্যান্ডিং নামে দিছে, ঠিক আছে। ইমেলটা দাও। ভাই এটাতে ক্লিক করবো এখন? হ্যাঁ, এটা আবার কি দেখাইতেছে? জিমেল বানান ঠিক আছে। ওই যে ডট কমের পাশে কোলন, কোলনটা ঠিক করে দিন। ওই জিমেইলের পাশে ওই কোলনটা উঠান। বেশ ছোট হাতে লিখতে হবে। জি ভাই, ওটা ক্যাপস লক অন হয়ে গেছে।
আচ্ছা, ডান। সো আমি তো ইন্ডিভিজুয়াল, সো ইন্ডিভিজুয়াল অপশনটা চুজ করলাম। এগুলো সব স্কিপ করে যাবো, হ্যাঁ, এগুলো সব স্কিপ। আমরা এগুলো সব স্কিপ করে আমাদের ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর খেয়াল করো, প্রথমে কাজ হচ্ছে আমাদের এখানে যেগুলো আছে, যেগুলো তোমার, এটা কি তোমার কিনা দেখো, ভালো করে খেয়াল করো। ঢুকলাম, ঢোকার পর আমি এটা চেক করবো যে এটা আমার কিনা। আমি ক্লিক করতে পারতেছি না, জুমটা নামাও নিচের দিকে টান দিয়ে। জুমের যে আটা আছে না উপরে ঝুলে আছে, ওটা টান দিয়ে নিচে নামা দাও, কোনা দিয়ে টান দিয়ে নামা দাও। হ্যাঁ, ওকে, হয়নি। ভাই জুমের যেন একটা ওই যে দিস মিটিং ইজ বিং রেকর্ডেড, এটা আমিও নামাইতে পারতেছি না, মানে ই দিলে নামতেছে না। ওইটা ওকে দিয়ে দিলেই হবে। ও হ্যাঁ, গেছে। আচ্ছা, এবার দেখো এই প্রোফাইলটা আমার কিনা, আমি ঢুকলাম, ঢোকার পর এটা কি তোমার? জি ভাই, এটা আমার। আচ্ছা, যদি আমার হয় ভালো করে খেয়াল করো, এটা আমি বলবো ইয়েস, পজিটিভ। যেটা আমার না সেটা আমি বলে দিব এটা আমার না। তাহলে কি হবে, গুগল থেকে সরায় ফেলবে, অর্থাৎ গুগলের সাথে ওদের একটা হ্যান্ডশেক আছে। এটা কি তোমার? না ভাই, আমার না। আচ্ছা, তাহলে আমরা এটা সরাই দিব, তাহলে বলবো এটা আমার না, নো। তাহলে দেখছো ওই যে গুগলে যে আমি আমার নাম লিখে সার্চ করলে অন্যান্য অনেক রেজাল্ট আসতেছে না, এগুলোকে হ্যাঁ আমি হ্যাঁ। ফিল্টার করতে পারতেছি। ফিল্টার করে আমি যেগুলো আমার শুধু সেগুলোকে রাখবো, আর যেগুলো আমার না সেগুলো নো করে দিব। এটা আমার ইয়েস, পজিটিভ। এখানে কি ভাই ফেসবুক লিঙ্কডইন সব আসবে ভাই? সব আসবে, সব। মানে আচ্ছা। গুগলে যাই আছে সেগুলো সবই আসবে। তো এইভাবে একটা একটা করে চেক করবা, ঠিক আছে? আচ্ছা, ব্র্যান্ড ইউরসেলফে আবার যাচ্ছি। এখানে আমার দুটো সোশ্যাল মিডিয়া আছে, আমি একদম পুরো ব্র্যান্ড ইউরসেলফের ওয়েবসাইটে চলে যাচ্ছি। হ্যাঁ, ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পর এখন আমাদের অ্যাকাউন্ট তো হয়ে গেছে, আমরা একটু লগ ইন করে নিই। আচ্ছা, কন্টিনিউ। আবার একটু স্কিপ করতেছি। এবার হাতের বাম দিকে দেখো, ক্লিন আপ সোশ্যাল মিডিয়া নামে একটা অপশন আছে। ক্লিন আপ সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো কানেক্ট করে দিতে হবে। ফেসবুক কানেক্ট, কানেক্ট করে দিলে ও কি করবে, আমার সোশ্যাল মিডিয়াগুলো চিনে যাবে। তখন আমারগুলো বাদে অন্যগুলো আর আসবে না। মজার একটা সফটওয়্যার না? জি ভাই, মজার। আচ্ছা, এগুলো বা সবগুলো। এটা কি ফেসবুক পেজটা অ্যাড করা যাবে? হ্যাঁ, পেজ না, প্রোফাইল অ্যাড করতে হবে। প্রোফাইল, টিকটক প্রোফাইল, টুইটার, ইনস্টাগ্রাম যে কটা আছে আর কি, ব্যাস এগুলো কানেক্ট করে দিবা। আর প্রতিনিয়ত প্রত্যেক 15 দিন পর পর এই ইমপ্রুভ গুগল রেজাল্টে গিয়ে অলে যাবা, অল হাতের ডান দিকে, অলে গিয়ে এবার যেটা তোমার সেটা ইয়েস পজিটিভ দিবা, যেটা তোমার না সেটা নট মি দিবা। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। তোমার ভাইয়া সমস্ত ফেসবুকে সোশ্যাল তো মিডিয়া। পেজ দিয়ে কোনদিন ব্র্যান্ডিং পরে পরে করছি, ভাই আমি তো সেক্ষেত্রে একবার কি পজিটিভ করব? করে ফেলছি ভাই। হুম। একটু আগে না করলাম ভাই, পজিটিভ দিলাম, এখন 15 দিন পরে পরে আবার এগুলা দেখাই হ্যাঁ, করতে হবে। 15 দিন পর পর রেজাল্ট চেঞ্জ হবে না, তখন তুমি দেখবা অন্য কেউ আবার চলে আসছে কিনা, বুঝো নেই? আচ্ছা, জি ঠিক ভাই। আচ্ছা, এরপরে লিঙ্কডইন কানেক্ট করে দিবা, টুইটারে দেখছো যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সব কানেক্ট করে দিবা, তাহলে তোমার অটো চলে আসবে। এবং এই নাম ভাই দিয়ে এখানে তো থার্ড পার্টি টুল ধরবে না, কানেক্ট করলে কোনো সমস্যা হবে না না, এগুলা? সমস্যা, এটা আমরা অনেকদিন ধরে ইউজ করতেছি, সমস্যা হবে না, ঠিক আছে? হ্যাঁ, ওই আচ্ছা যে ভাই, এখানে ব্র্যান্ড ইউরসেলফ, পেজের কথা বলতেছিলাম। পেজ হবে না ভাই, মানে প্রোফাইল কানেক্ট করতে হবে। সেক্ষেত্রে ব্র্যান্ডিং তো করছি পেজে, তাহলে এটা কি মানে, মানে এটা কি সমস্যা পজিটিভ নেই, কোনো ই সমস্যা নেই হবে ভাই, না? পরবর্তীতে দেখবা তোমার পেজটাও আসছে, তখন তুমি ইয়েস পজিটিভ দিয়ে দিলে ওটা থেকে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা এটা কাজ করলাম, ভেরি নাইস, থ্যাংক ইউ ফর শেয়ারিং। এতটুকুই কাজ, ঠিক আছে? আমরা গুগল অ্যাকাউন্টটা করে ফেলাবো, ব্র্যান্ড ইউর সেলফে আমরা এভাবে ফিল্টার আউট করে আমি আমার সোশ্যাল মিডিয়াগুলোকে ফিল্টার আউট করে দিব, শেষ। আচ্ছা, এখন আমাদের ছোট্ট কিছু আউটরিচিং এর কাজ রেগুলার বেসড করব লিঙ্কডইনে। তোমার আউটরিচের ক্ষেত্রে তোমরা তো কানেক্ট করা দেখছো কেমনে মানুষদেরকে কানেক্ট করতে হয় এবং আউটরিচ করতে হয়। এবার তোমার প্রোফাইলে লিস্টে অনেক মানুষজন চলে আসছে, তাই না? এবার যারা আমার প্রোফাইলে চলে আসছে লিস্টে, তাদের জন্য তো আমরা ইনফরমেটিভ ব্লগ পোস্ট শেয়ার করতেছি, পাশাপাশি অল্প অ্যামাউন্টে ছোট ছোট মানুষদেরকে আমি রিচ আউট করব। ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করলাম, পিপলে গেলাম, ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করতেছে বিভিন্ন কোম্পানির, তাদেরকে কানেক্ট করার সময় আমরা ছোট্ট একটা অ্যাড নোট লিখে ওই লোকটার সঙ্গে দেখাইছেন এটা। দেখেছেন ভাই, এটা এটা দেখেছেন। এটা কিন্তু রেগুলার বেসিস চলবে, কিন্তু খুব বেশি আকারে করা যাবে না, ঠিক আছে? বেশি আকারে করলে যেটা হবে ওই হচ্ছে তোমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা অফ করে দিবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের খুব ডেঞ্জারাস একটা জিনিস, যেটা হচ্ছে ইমেইল মার্কেটিং। যারা লিড জেনারেশনে আসো মোটামুটি এই টপিকগুলো পারো, তারপর আমরা একটু সামারাইজ করে নিতেছি, হ্যাঁ? আচ্ছা, সো আমাদের ইমেইলের ওয়ার্ম আপ করার জন্য, আচ্ছা, ডকুমেন্ট ডকুমেন্ট এগুলো দিয়ে দিতেছি আমি। আচ্ছা, ইমেইলের ওয়ার্ম আপ বলতে কি বুঝে একদম সংক্ষেপে বলি, তুমি যখন কোনো একটা ইমেইল পাঠাও কাউকে, অনেক সময় দেখা যায় সেই ইমেলগুলো ইনবক্সে না গিয়ে স্প্যামে চলে যায়। যেমন আমরা দেখতেছি যে স্প্যাম নামে একটা অপশন আছে, এই স্প্যামে গেলে আমার অনেক অনেক ইমেইল আমরা দেখবো যে হয়তো মানে ভালো ইমেইল, হ্যাঁ, ধরো
এটা কিন্তু একটা ভালো ইমেল, হ্যাঁ, মারিয়া নামে কেউ একজন আমাকে আউটরিচ করছে এবং সে কোনো ধরনের লিংক দেয়নি, তারপরও তার ইমেলটা স্প্যামে ফেলাই দিছে। তার মানে আমরা ইমেইলের প্রপার ওয়ার্ম আপ করি নাই দেখে স্প্যামে আসলে কি আমি দেখতে পাই মেইলটা? পাইলাম না তো, স্প্যামে চলে গেছে, আমি নিশ্চয়ই স্প্যামে গিয়ে দেখবো না কে কি পাঠাইছে। সুতরাং একটা মেইল এভাবে আউটরিচ আমরা করার আগে আমাদের ইমেইলের ওয়ার্ম আপ করাটা ইম্পর্ট্যান্ট। ওয়ার্ম আপটা কি, আমি আসতেছি। তাহলে আমরা বুঝলাম ইমেল যদি স্প্যামে চলে যায় তাহলে আমাদের এই জিনিসটা আমাদের জন্য খারাপ, এবং এটার থেকে বাঁচার জন্য আমরা এই ওয়ার্ম আপ জিনিসটা করব। স্প্যাম ফিল্টার এড়ানো, ইমেলের ডেলিভারি রেট বাড়ানো। প্রত্যেকটা ইমেল আমার ইনবক্সে হিট করতেই হবে। অর্থাৎ আমি মানে ইনবক্সে হিট মানে কি, আমি কাউকে একটা মেইল পাঠালাম, হ্যাঁ, ধরো আমি আমারই আরেকটা মেইলে পাঠাইতেছি। তো আমরা যখন ইমেলটা সেন্ড করি তখন আমার কাছে মেইলটা ইনবক্সে আসতেছে কিনা, এটা হলো ফ্যাক্ট। তো আমরা এই যে চলে আসছে, আমার কিন্তু ইনবক্সে আসছে, তাই না, প্রাইমারি ইনবক্সে আসছে। তো এরকম ভাবে আমার মেইল ইনবক্সে আসার জন্য আমাদের মানে ইমেলটার ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ ব্যাপারটা কি? তুমি একটা একদম ন্যাচারাল একটা ব্যাপার চিন্তা করো, তুমি একটা ইমেল খুলছো, তুমি তোমার বন্ধুকে মেল পাঠাইতেছো, একটা মেল পাঠাইলা, সে বন্ধু রিপ্লাই করলো, তারপরে তুমি আবার সেটা রিপ্লাই করলে, একটা জেনারেল মেল। যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা ধরো, হ্যাঁ, মেইল করতেছে আমাকে, হ্যাঁ, এই ধরো এখানে একটা মেইল করছে, তারপর হইতেছে এই যে একটা মেইল করছে, আমি মেইলটার একটা রিপ্লাই করলাম, আবার আরেকটা মেইল আসছে, রিপ্লাই করলাম। এই যে এই প্রসেসটা ন্যাচারাল একটা প্রসেস, হ্যাঁ, এই ন্যাচারাল প্রসেসে জিমেইলও চায় তুমি ন্যাচারালি এটা ব্যবহার করো। আর আমরা আসলে এমন একটা কাজ করব এখন, আমার টার্গেটেড কিছু মানুষকে ইমেল পাঠাবো। এটা কি ন্যাচারাল ব্যাপার? ন্যাচারাল তো না, তাই না, এটা একটু অ্যাবনর্মাল। মানে আমার টার্গেটেড 50টা মানুষের ইমেল নিয়ে তাদেরকে আমি বলবো, ভাই আমি একটা ওয়েবসাইট বানাতে পারি, তুমি যদি চাও আমার ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস নিতে পারো। তাহলে এই যে আউটরিচ করা বা ইমেইলে আমি তাকে একটা মেল পাঠাচ্ছি, অনেকগুলা মানুষকে একই ধরনের মেল পাঠাচ্ছি, এটা আনইউজুয়াল একটা ব্যাপার। সুতরাং এটা গুগল প্রথম দিকে করো, এটা চায় না, করো সমস্যা নাই, কিন্তু গুগল চায় তোমার ইমেইলের স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে তুমি এটা করবা। সো ন্যাচারালি নিয়ম হচ্ছে প্রত্যেক সপ্তাহে প্রথমে 10টা করে মেল পাঠাও ডেইলি, সেকেন্ড উইকে 20টা করে পাঠাও, থার্ড উইকে 40টা করে পাঠাও, ফোর্থ উইকে 80টা করে পাঠাও, হ্যাঁ। এই যে মেইলগুলো যে আমি পাঠাবো and প্রত্যেক দিন আমার 80টা করে মেইল পাঠানো সম্ভব? টাফ না? হুম। আচ্ছা, এই জন্য আমাদের একটা সফটওয়্যারের হেল্প নিতে পারি। যদি টাকা পয়সা থাকে তাহলে প্রিমিয়াম লেমওয়ার্ম অথবা ইনস্ট্যান্টলি, আর যদি টাকা পয়সা না থাকে আমরা লিড ওয়ার্ম ফ্রিতে ব্যবহার করব। আচ্ছা, এটার কাজ কি জানো? এই সফটওয়্যারটা বেসিক্যালি আমাকে আহ, ওকে আমি অ্যাক্সেস দিয়ে দিব। অ্যাক্সেস দেওয়ার পর ও আমার হয়ে বিভিন্ন মানুষকে ইমেল পাঠাবে। দেখো এই যে, দেখো এই যে কোন একটা মানুষে ইমেল পাঠাইছে, কারে পাঠাইছে আমি জানিও না কিন্তু। আবার এরকম দেখছো অনেক মেল, লিড ওয়ার্ম লিড ওয়ার্ম লিড ওয়ার্ম লিড ওয়ার্ম লিড ওয়ার্ম, অনেক মেল অনেকের কাছে গেছে আমার কাছ থেকে, এই আবার সে রিপ্লাইও করছে, দেখছো? তো এই যে আমি যে বললাম বন্ধু বান্ধবকে মেইল করতে হবে এবং সেই মেইলে রিপ্লাই করতে হবে, ন্যাচারাল একটা প্রসেস, হ্যাঁ। তো বিভিন্ন ধরনের মেইল বিভিন্ন অফার হতে পারে, জেনারেলি খোঁজ খবর নেওয়া হতে পারে, মেইল অনেক মানুষকে পাঠানো এবং সেই অনুযায়ী তুমি মেইলগুলো রিপ্লাই করা। এই প্রসেসটা আমরা এই সফটওয়্যারটাকে দিয়ে দিলে এবং ওকে টাইম বেঁধে দিব, ভাই তোমার টাইম 1 মাস, এই 1 মাসে তোমার যা যা করার করে নাও। ঠিক আছে, এখন আমরা এই কাজটা কেমনে করতে হবে দেখবো, যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করে ফেলো। কুইক, ভেরি গুড। তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেইল বা যেটা সবসময় ব্যবহার করো ওটাতে চলে যাও। তো সবাই একটু দেখো কেমন আমরা কনফিগার করতেছি। ভেরি গুড, এবার আমাকে একটু রিমোট অ্যাক্সেস দিয়ে দাও। তো দেখো আমরা এইখানে যে মেইলটা আছে এই মেইলটাকে আমরা এখন ওয়ার্মিং করবো, ওয়ার্ম আপ করবো, হ্যাঁ। লিড ওয়ার্ম,
এই যে সফটওয়্যারটা আছে এটাতে ঢুকে যাব, lead1.ai। এখানে অ্যাকাউন্ট নেই, আমরা সাইন আপ করে নেব, জিমেল দিয়ে সাইন আপ করে নেব। কান্ট্রি, নিশ, বা যে কোনো একটা কিছু দাও। সবগুলোর প্রথমটা দিয়ে কন্টিনিউ করলাম। অ্যাড ইউর ইমেল, আমার ইমেল অ্যাড্রেসটা দিব। সো আমি যে জিমেলটা ব্যবহার করি সেই জিমেলটার অ্যাক্সেস। ভাই এখানে ওয়েবমেল ইউজ করা যাবে? আচ্ছা, ওয়েবমেলটা প্রিমিয়াম ছাড়া করা যাবে না আর কি, হ্যাঁ, এটা শুধু জিমেলের জন্যই, হ্যাঁ। আর যেমন ইনস্ট্যান্টলি বা এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলোতে ওয়েবমেল করতে পারবা। আর জিমেল থেকে ওয়েবমেল আরো বেশি ইম্পর্টেন্ট করা, ঠিক আছে। স্নোপ.io দিয়ে তো মনে হয় বিজনেস হ্যাঁ, করা যায়, করা যায়। করা যায়, কিন্তু ওই ফ্রিতে আসলে বেশি দিন রাখে না ওরা, বুঝছো। যাই হোক, আমরা এখানে ইমেলটা দিলাম, দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখন ওরা বলবে এই ইমেলটার অ্যাক্সেস চাবে। এখন আমি তো আমার একটা ইমেলের অ্যাক্সেস আর একটা সফটওয়্যারকে দিতে পারি না, তাই না। এই জন্য একটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাপ পাসওয়ার্ড। এই অ্যাপ পাসওয়ার্ডটা কি জিনিস আমরা একটু দেখে আসি। তো আমরা আমাদের এই যে গুগল অ্যাকাউন্টে চলে যাচ্ছে, এই যে এটার উপরে ক্লিক করে আমরা এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদের প্রথমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে। কেমনে? এই যে সিকিউরিটিতে যাব, সিকিউরিটিতে যাওয়ার পর একটু নিচের দিকে নামলেই তুমি দেখবা টু স্টেপ ভেরিফিকেশন অফ করা, এটাকে অন করে দিতে হবে। পাসওয়ার্ডটা দাও তো ইমেইলের। এখন তোমার একটা ফোন নাম্বার অ্যাড করা লাগবে না ভাই? হুম, একটা ফোন নাম্বার একটা নাম্বার দাও তো একটা। আরে আমি সিলেক্ট করছি তো বাংলাদেশ, তুমি এই নাম্বারটা দাও। ভাইয়া আমি তো বাইরে থাকি, বাংলাদেশের নাম্বার তো আমার কাছে এখন নাই। ও আচ্ছা আচ্ছা, সরি, দাও, মানে যে কান্ট্রিতে আছে ওই কান্ট্রি দাও। নেক্সট। ওটা দেখো তো, +60 দেওয়া আছে, বাকিটুকু দাও, হ্যাঁ। এই নাম্বারটা দেয়া আছে বললো তখন। দেখি আবার দাও, আবার দাও, দেখি কি বলে। দেওয়া থাকতে পারে, আমি মেইলে একই, মানে মাল্টিপল মেইলে একই নাম্বার ইউজ করতে পারি, সমস্যা নেই। নাম্বারটা লেখো, হাতে টাইপ করো ভাইয়া, লোকেশন কান্ট্রি চেঞ্জ হয়ে যেতেছে বারবার। জিরোর পর থেকে লেখো, হ্যাঁ, ঠিক আছে, লেখো। নেক্সট দাও। কেন ওরকম বলতেছে? ভাইয়া 1 মিনিট, আমি দেখি বাংলাদেশের নাম্বারটা নিতে পারিনি। হ্যাঁ, আমি বাংলাদেশের নাম্বার দিয়েও এরকম করছিলাম, এইরকম দেখায়। এই তো কি বলবো, জীবনেও না।
আরে আমি করছি না ভাই, আমার তো হয়ে গেছে। কোডটা দেখো একটু ম্যানেজ করতে পারো কিনা। হুম, ভেরিফাই, ডান। আর একটা কোড আসবে নাকি? ঠিক আছে কোড, দাও ব্যাক দাও। কান্ট্রি সিলেক্ট করেন ভাই, কান্ট্রি। কান্ট্রি বাংলাদেশ দেন ভাই, কান্ট্রি নাম্বার। ফ্লাগে। 0 0 দুইবার আছে দেখো। হুম, ঠিক আছে, নেক্সট দাও। যাক হইলো ফাইনালি, ঠিক আছে, এগুলো ডান দিয়ে দাও, শেষ। আচ্ছা, তাইলে আমাদের এই হইলো আমাদের এই যে কি বলে, ডান দাও। 2 স্টেপ ভেরিফিকেশন আমরা ডান করে ফেললাম। ভাইয়া এটা সরানো যাইতেছে না, এই টাচ বারটা। হয়ে গেছে। আমরা এবার ব্যাক করি। ব্যাক করার পর উপরে গিয়ে আমি লিখবো, দেখো ভালো করে খেয়াল করো, অ্যাপ পাসওয়ার্ড। হ্যাঁ, তো দেখো যে অ্যাপ লেখার পর পরে অ্যাপ পাসওয়ার্ড নামে একটা অপশন চলে আসছে। এটা হলো ওয়ান টাইম পাসওয়ার্ড, আর কিছু না। আমি আমার মেইন পাসওয়ার্ডটা না দেওয়ার জন্য এই যে লিড ওয়ার্ম লিখে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, এটা টেম্পোরারি পাসওয়ার্ড তৈরি করে দিবে। এই টেম্পোরারি পাসওয়ার্ডটা কপি করব, কপি করে ওই যে লিড ওয়ার্মে আমি দিয়ে দিব। ব্যাস, কাজ শেষ, কন্টিনিউ। কানেকশন চেক করবে, এটা টেস্ট ইমেল পাঠাইতেছে, একটা মেল রিসিভ করতেছে, স্কোর 57। এটা 1 মাসের মধ্যে মোটামুটি 90 প্লাস যাইতে হবে। এটাই হচ্ছে ইমেলের হেলথ। ওকে, ব্যাস ফিনিশ। প্ল্যান ট্যান দেখবো না, ফ্রিতে কাজ করবো, কেটে দিছি। তো দেখো আমার যে ইমেলটা আছে, এই ইমেইলের ইনেবল করে দিব, এডিট করে। ব্যাস, ওকে, আমি এখানে হাত দেওয়ার দরকার নেই। ডেলি 10টা করে ইমেল পাঠাবে এবং প্রতিদিন একটা করে ইমেল বাড়াবে। আজকে 10টা, কালকে 11টা, পরশুদিন 12টা, এরকম ওয়ার্ল্ড ওয়াইড। সেভ চেঞ্জেস, কাজ শেষ। পারবা না? এই ওয়ার্ম আপটা করে নিতে সবাই 1 মাস পর অফ করে দিবা, মাস্ট। সবাই ভাইয়া বুঝছো? অফ করব কিভাবে? এই যে এখান থেকে ডিলিট করে দিবা, ও আচ্ছা আচ্ছা। হয়ে গেছে। এই যে ডিলিট করে দিবে ইমেলটা। সেভ চেঞ্জেসে ক্লিক করতে পারতেছি না আমি।
আচ্ছা ঠিক আছে, যাক এটা তো সবাই বুঝছো না, থ্যাংক ইউ ফর শেয়ারিং। ওয়ার্ম আপ বুঝছো? ভাই কি টেক্সট টেক্সট কি যাবে, জি মেল ভাই। যাবে, এটা তো বুঝলাম না ভাই, মেল আরে দিবে কি? জেনারেলি তো আমরা বন্ধু বান্ধবের কাছে আমরা যেরকম মেল টেল পাঠাই, একটু আগে দেখালাম না, এই যে উই আর হ্যাপি টু শেয়ার আমাদের কোম্পানি অটো করতেছে। হ্যাঁ ওটা অটো যাবে, অটো যাবে অটো হবে ভাইয়া। অটো যাবে, অটো আসবে, তোমার কিচ্ছু করা লাগবে না। তুমি খালি 1 মাস পর গিয়ে অফ করে দিবা। ঠিক আছে, এই যে অটো ভাই মেলটা দিবে কি, ওইটা কি মেল দিবে, কারে মেল দিবে ভাই, আমি তো এটা বলতেছি ভাই আমি ওই বলি ওদের কিছু ইমেইলের লিস্ট আছে, ওই লিস্টে ওর মতো করে ও বিভিন্ন ধরনের ইমেল, যেমন আই হোপ ইউ ফাইন ওয়েল, আমি তোমাকে রিচ করছি, আমাদের কিছু ট্রাভেলের ডিল আছে, হ্যাঁ বিজনেস ডিল নিয়ে একটা মেল দিল, ঠিক আছে। আবার আরেকটা মেইলের মধ্যে সে আহ, 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 আরেকটা মেল দিছে, নোটিস দ্যাট পার্টিস ইমেল ওয়ার্ম আপ স্টার্টার প্যাকেজ, ঠিক আছে, তো ও এরকম আচ্ছা, মানে এখানে আমার সার্ভিস সম্পর্কে কিছু বলবে না, ও ওর মতো মানে আমার ইমেলটাকে হেল্পটা ভালো করার জন্য এটা জানি, হ্যাঁ করছে। হাল করা ভালো করার জন্য ও তোমার ইমেলটা ব্যবহার করবে, আর কিছু না, বুঝছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই, এটা বুঝতে পারছি। আচ্ছা এই গেল ইমেল ওয়ার্ম আপ। এখন ইমেলের সিগনেচারটা একটু দেখে নি। ইমেল সিগনেচার লিখে গুগল করবা, দেখবে একটা চমৎকার ইমেল সিগনেচারের ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইটই আছে। সো ক্রিয়েট সিগনেচার বাটনে ক্লিক করবা, খেয়াল করো সুন্দর সুন্দর ইমেল সিগনেচার আছে, কোনটা নিবো বলো? এটা নি না, ইউজ টেমপ্লেট, নাম, ভাই একটা পার্সোনাল সাজেশন চাচ্ছিলাম। নেক্সট, হ্যাঁ বলো। সেটা হচ্ছে মানে আমি, ধরেন আমি হচ্ছে আমার সাইট গুলো ইউজ করি একটা ইমেল দিয়া, আর হচ্ছে আমার পার্সোনাল যেই ব্র্যান্ডিং ট্যান্ডিং এটা ইউজ করি আরেকটা ইমেল দিয়ে। এখন আমি যখন ইমেল পাঠাবো তখন মানে কোন ইমেল গুলো ইউজ করলে ভালো হয়? এটা কি আমার সাইটের ইমেল, যেমন আমার যে ওয়েবসাইট আছে সেটার ইমেল দিয়ে পাঠাইলে ভালো হয়, নাকি কোনটা ইউজ করলে ভালো হয় যেটা সেফ হয় আর কি? হ্যাঁ এখন তুমি যদি কোম্পানি থাকে কোম্পানিটা দিয়ে পাঠানো ভালো, যেমন আমার কোরবিনবি.কম, মিনহাজের কোরবিনবি.কম দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর পার্সোনাল কাজের জন্য পার্সোনাল ইমেল ইউজ করতেছি, বুঝছো? আর কোম্পানি যদি না থাকে তোমার পার্সোনালটা ইউজ করো, ওকে। আচ্ছা তা আমার পজিশন আমি দিলাম সিইও, ওয়েবসাইট www.corbinbd দিব নাকি? আচ্ছা নেক্সট, ঠিক আছে। তারপরে আমি কিভাবে প্ল্যান করতেছি, আমি আমার মতো করে কাজ করতেছি। নেক্সট কি কি, ফেসবুক কানেক্ট করতে চাই, ইনস্টাগ্রাম কানেক্ট করতে চাই, লিঙ্কডইন, ইউটিউব, হ্যাঁ নেক্সট। আচ্ছা জিমেলের জন্য গেট স্টার্টেড, এইবার দেখো আমার ইমেলের সিগনেচার রেডি। তো এই যে মিনহাজুল আসিফ সিইও, কোম্পানির নাম, তাই না? এই দেখো কোম্পানির নাম, কোম্পানির নাম দিয়ে দাও এখানে, এই দেখো কোম্পানির নাম চলে আসছে এখানে, ওকে। ইমেইল, ফোন, ওয়েবসাইট, নিচের দিকে দেখো ইমেইল। আমরা পজিশন কি দিব, আমাদের তো কোনো তোমরা ইহা তোমার নেই। কোম্পানির সিইও বা ফাউন্ডার, ঠিক আছে। আচ্ছা আমার ইমেল দিচ্ছি, হ্যাঁ। আমার তো ভাই কোম্পানি নেই, তো কি দিব ভাই? তাহলে এটা বাদ দিয়ে দাও, এটা খালি রাখো, কোনো সমস্যা নেই, দেওয়াই লাগবে না, এই যে খালি টাইটেল দেওয়ার দরকার নেই, খালি এই যে কি দিতে পারি না ভাই, ডিজিটাল মানে ওয়েব ডেভেলপার এগুলো লিখতে হ্যাঁ পারবো হ্যাঁ না? দিতে পারো রাইট, পজিশন ওয়েব ডেভেলপার। এই যে ইমেল, ই লিখছি, হ্যাঁ ইতে ইমেল দিলাম, হ্যাঁ অ্যাড্রেসের জন্য অ্যাড্রেস লিখলাম, হ্যাঁ অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাংলাদেশ, বা এরকম শর্ট একটু লিখবো, পুরো অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, হ্যাঁ গেল। এই যে দেখো অ্যাড্রেসে হচ্ছে ঢাকা বাংলাদেশ। এবার সেলফোন, ফোন বা মোবাইল লিখবো, হ্যাঁ +88 দিবা সবসময়, হ্যাঁ কারণ বিদেশে পাঠাবো তো আমরা অনেক ইমেল, +88 0187193300, ঠিক আছে। এই দেখো +M হয়ে গেছে, ওকে। এবার ওয়েবসাইট, হ্যাঁ ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে এই যে ওয়েবসাইট। এবার আমার সোশ্যাল মিডিয়া গুলো কানেক্ট করতে হবে, হ্যাঁ হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা এই যে ইমেজেসে গেলাম, এই যে জেনারেলের পর ইমেজেসে গেলাম, ইমেজেসে আমি আমার ছবি দিব, তাই না? লিঙ্ক, লিঙ্ক না ছবি, এটা দিয়ে আপলোড, তোমার ছবি, যে কোনো একটা ছবি ধরা দাও। লিঙ্ক বললে, লিঙ্ক বলতে ওখানে কি বুঝাইছে ভাই? লিঙ্ক মানে তুমি এই যে ধরো ফেসবুকে তুমি তোমার ছবি আছে, ছবিটা দিবা। আমি মোবাইলের লিঙ্ক, ছবির লিঙ্কটা দিলেই হবে? প্রোফাইল লিঙ্ক না, প্রোফাইল ছবির লিঙ্কটা, হ্যাঁ এই যে জি ভাই। প্রোফাইল ইমেজ, রাইট বাটন দিয়ে যে কপি ইমেজ অ্যাড্রেস, এভাবেও দেওয়া যায়। আচ্ছা, গট ইট ভাই। অ্যাপ্লাই, ছবি চলে আসছে। আচ্ছা ছবিতে ক্লিক করলে যদি কোনো লিঙ্কে যেতে চাই দিতে পারো, www. তোমার ওয়েবসাইট, আর না থাকলে বাদ, ওকে। এটা গেল আমার ছবি, তাই না? ছবির কাজ শেষ। এবার সোশ্যাল, সোশ্যাল আমি কি কি দিছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব। তা তোমার ফেসবুকের পেজের লিঙ্ক হোক, প্রোফাইলের লিঙ্ক হোক দিয়ে দিবা। এই যে আমার প্রোফাইলের লিঙ্ক কপি দিয়ে দিলাম, দিয়ে এভাবে সবগুলো দিবা, ব্যাস তাহলে ইমেল টেমপ্লেট আমার রেডি, তাই না? এবার ডিজাইন আছে অনেকগুলো, হ্যাঁ এখানে ফন্ট তুমি কি কি দিতে চাও, আমি আমি এই ফন্ট দিতে পারি, ফন্ট কাস্টমাইজ করতে পারবা, গাটবার কি নিজেরা একটু, হ্যাঁ। এবার এই পুরা জিনিসটা যেটা তোমার কাছে আসছে, এটাকে এখন আমরা টেমপ্লেট নামে যে অপশনটা আছে, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, দেখো এই একটা টেমপ্লেট, এই একটা টেমপ্লেট, এটাই সুন্দর, তাই না? আচ্ছা এটা ফ্রি, এই যে প্রিমিয়াম গুলা
এই যে যেগুলো প্রিমিয়াম, ওখানে প্রিমিয়াম আইকন, ফ্রিটাই হাত দিলাম, ঠিক আছে। আচ্ছা, ফ্রিটাই রেডি, সেভ অ্যান্ড সাইন আপ। তুমি তোমার জিমেল দিয়ে একটু সাইন আপ করে নাও, সাইন আপ উইথ গুগল দিয়ে। দিল, টাকা পয়সা চাই কেন? সে কি বুঝে না আমি যে অনেক গরিব, টাকা পয়সা আমার কাছে নাই? না ভাই, সে ঠিক মতোই বুঝছে ভাই, যে কার কাছে টাকা যাচ্ছে আমি, কে আচ্ছা তাহলে করতেছে কাজ। এই সাইডে আসলে ফ্রি মনে হয় অপশন রাখে নাই, দেখি তো একটু, দেখি তারপর। ডুপ্লিকেট, ডিলিট। হ্যাঁ, গুগল হ্যাঁ, বিজনেস ওইটা ম্যানেজমেন্টে যে সিগনেচারটা সিলেক্ট ভিডিও করে কি কপি ভেরিফিকেশন করে কাজ দেওয়া করে, যায় ওটা না? কি করবো? না, এক মিনিট দাঁড়াও, আমি দেখি। এটা তো সিস্টেম থাকার কথা, এখান থেকে কপি আমরা করতে হবে। আসলে তার এটা পুরোটা দেখো, কপি করে নিয়ে আরেকটা তাহলে সাইট, ওয়াইজ স্ট্যাম্প দেখো, সেম জিনিসই। ওয়াইজ স্ট্যাম্পে গিয়ে কই গেল, সলিউশন ইমেল সিগনেচার জেনারেটর, হ্যাঁ। আচ্ছা, এখানে আমার নাম দিতেছে, দেখো একই জিনিস, টাইটেল, ওয়েব ডেভেলপার, কোম্পানি বাদ, কোম্পানি সাইজ টাইজ বাদ, ফোন দিবা না দিলে দিবা না, ইমেল। ভাই আমরা আপনার কোম্পানি ইউজ করতে পারবো, codebandsby.com? .com ইউজ করলে কেন হবে বলো? তোমার কোম্পানি বসানোরই দরকার নেই, ঠিক আছে, ধরো ওয়েব ডেভেলপার দিছো বাহ। এখন আমরা অ্যাড, এই ছবিটা আপলোড করে দিই। হুম, চলে আসছে। এখন সোশ্যাল মিডিয়াতে না, সোশ্যাল, ফেসবুকের লিঙ্ক দিবা, বাকিগুলো একটু হ্যাশট্যাগ দিয়ে গেলাম আমি, বসায় নিবা। টুইটার রাখবো না, থাকলে দিবা, নাহলে ফালাই দিবা। টিকটক থাকলে দিবা, নাহলে ফালাই দিবা। ইউটিউব দিতে চাইলে শো মোরে ক্লিক করে ইউটিউব দিয়ে দাও, যেগুলো যেগুলো তুমি বেশি ইউজ করো আর কি, হ্যাঁ, হ্যাশট্যাগ, হ্যাঁ। ড্র্যাগ এন্ড ড্রপও করতে পারবো, আগে ফেসবুকটা রাখি, হ্যাঁ। গেল। এবার দেখো পুরো ইমেল সিগনেচার এখান থেকে এভাবে কপি করবে, এই দেখো, সিলেক্ট করে কপি করে ফেলছি না, কন্ট্রোল সি। এবার তোমার জিমেলে যাবা, মন দিয়ে খেয়াল করো। জিমেলে যাওয়ার পর এই যে দেখছো আমার একটা ইমেল সিগনেচার, কেমন আনছি, এই যে সেটিংসে ক্লিক করছি, সি অল সিগনেচার, সি অল সেটিংস, একদম নিচের দিকে নামবা, নামলে দেখবা এখানে এই যে সিগনেচার নামে একটা অপশন আছে, এখানে ক্রিয়েট নিউ, আমি নাম দিই ব্র্যান্ডিং নাম, সিগনেচার বানাই, হ্যাঁ, ক্রিয়েট। তারপর কি করবা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবা। বুঝছো না বুঝো নাই বলো? চলে আসছে না? এবার নিচের দিকে সিগনেচার ডিফল্টে চুজ করে দিবা তোমার সিগনেচার যেটা বানাইছো, ব্র্যান্ডিং ব্র্যান্ডিং, ঠিক আছে। এবার তুমি তোমার নাম দিয়ে একটা সিগনেচার বানাইলা, সেটা আমার এখানে অনেকগুলো সিগনেচার আছে, ওকে। গেল, এবার আমি সেভ চেঞ্জেস করে দিলাম। এখন আসলে কি লাভ হইলো, কারো যখন আমি মেল পাঠাবো, দেখো নিচের দিকে আমার সিগনেচার রেডি না, উপরে আমি আমার বডিটা সব লিখলাম 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 লিখলাম, নিচের দিকে আমার ইমেল রেডি, সিগনেচার রেডি। বা কোনো একটা মেলে রিপ্লাই করতে যাচ্ছ, রিপ্লাই করলেও তুমি দেখবা এই যে এই তিনটা ডটে ক্লিক করলে এই যে তোমার সিগনেচার রেডি। ক্লিয়ার সবাই? Yeah. জি ভাইয়া, got it. ফ্যান্টাস্টিক। ইমেল সিগনেচার, ইমেল ওয়ার্ম আপের জিনিসগুলা এখন তোমাদেরকে আমি দিয়ে দিতেছি। এখানে আরো কয়েকটা ইমেল সিগনেচারের সাইট আছে, $293 থেকে না। ভাই আমরা যে গুগলে যেটা করলাম ভাই, এটা কি আমাদের ব্র্যান্ডিং এর ওই যে নাম চার্জ দিলে পাশে একটা ম্যাপের মতো হম চলে হম আসে নাম, হম, এই তো, এই যে তুমি তোমার নাম দিয়ে সার্চ করো, আলমগীর ইউজ করবি, হ্যাঁ। এই যে এটার তোমার, জন্য কি ভাই আমরা এটা করলাম গুগলের হ্যাঁ যে হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট? হ্যাঁ, রাইট রাইট, এই যে ডান দিকে
জি ভাই, বুঝতে পারছি, বড় ক্লিয়ার। হ্যাঁ, এখানে যে ভিডিও ভেরিফিকেশন চাচ্ছে, বলছে ভিডিও হ্যাঁ, ভেরিফিকেশন না অনেক করলে সময় নাকি ভিডিও শো করবে ভেরিফিকেশন, না। হ্যাঁ অনেক সময় ভিডিও ভেরিফিকেশন চায়। তখন তুমি কি করবা, তোমার আত্মীয় স্বজন কারো অফিসে গিয়ে সুন্দর করে একটা ভিডিও কল দিয়ে ভিডিও ভেরিফিকেশন করে চলে আসবা, ঠিক আছে? আচ্ছা, জিএমবি মানে গুগল মাই বিজনেস দেখাইলাম, ব্র্যান্ডিং দেখাই ফেলছি আমরা, হ্যাঁ সরি, ব্র্যান্ড ইউরসেলফ। তারপরে কি দেখাইলাম? ইমেল ওয়ার্ম আপ, ইমেল সিগনেচার। সিগনেচার এবং ইমেইলের আউটরিচ তো দেখবো আজকে। এই হইল ডকুমেন্ট। ইমেল সিগনেচার অনেকগুলো আছে, যেটা ভালো লাগে ইউজ করো। গেল। আচ্ছা, এখন আমরা আসো টার্গেট করি কিছু মানুষে। সবার প্রথমে দেখো, আমরা একটা সফটওয়্যার ইউজ করবো যেটার নাম হচ্ছে Apollo.io, যেটা আমরা লিড জেনারেশন স্টুডেন্টরা রেগুলার বেসিস ইউজ করি। Apollo.io, জি ভাই। এটা হচ্ছে আমরা ইমেল কালেক্ট এন্ড সেন্ড, এই একটা সফটওয়্যার দিয়ে সবকিছু করবো। সাইন আপ ফর ফ্রি, অ্যাকাউন্ট নাই মনে করো আমার, তাহলে সাইন আপ ফর ফ্রি দিয়ে গুগল দিয়ে সাইন আপ করবা। আর যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, লগ ইন করতেছি। ভাই, এটা তো সম্ভবত লিডের কাজের জন্য, হ্যাঁ, লিডের কাজের জন্য। কিন্তু এটা এবার লিমিটেশন থাকে তো, ফ্রি না তো। যতটুকু থাকে, আমি ডেলি 10টা 20টা মেল পাঠাবো, এনাফ। জি ভাই, 20 টাকা কাজ করা যায় daily। এখন খেয়াল করো, আমার প্রসেসটা কি। প্রথমেই ভালো করে খেয়াল করো, বিভিন্ন ব্যাচের বিভিন্ন ধরনের স্টুডেন্টরা তোমরা এখানে আসো। তোমার টার্গেটেড নিশের পিপলদেরকে বাইর করতে হবে। এখন ওয়েবসাইট অনেকের আছে, অনেকের নাই। যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট রিডিজাইন করা লাগতে পারে। যারা লিড জেনারেশনে আসো, তারা লিড জেনারেশনের সার্ভিস অফার করতে পারো বিভিন্ন মানুষকে। ভাই, আমি কিন্তু লিড জেনারেশন এবং ইমেল মার্কেটিং এক্সপার্ট, তোমার প্রোডাক্ট বা সার্ভিস থাকলে আমাকে মার্কেটিং করতে পারো, আমাকে জানাতে পারো, এবং আমি তোমাকে ফ্রি কিছু ট্রায়াল দিব। তুমি ফ্রিতে প্রথমে আমাকে কাজ করায় দেখবা, তারপরে যদি পছন্দ হয় তুমি আমাকে হায়ার করবা, ঠিক আছে? তো এরকম একটা টেমপ্লেট আমি আসলে এখন কি ওয়েব, ভালো করে খেয়াল করো, ডেভেলপার। ওকে, আই ক্যান ক্রিয়েট এনি টাইপ অফ ওয়েবসাইট অর রিডিজাইন এনি ওয়েবসাইট। আচ্ছা, প্ল্যাটফর্ম উল্লেখ করলাম না, ওয়ার্ডপ্রেস হোক, উইক্স হোক, শপিফাই হোক, ওয়েবফ্লো হোক, যাই হোক, বা আমরা এটা। আর লিড জেনারেশনে যারা আসো তাদের এটা কি হবে? আই এম আ লিড জেনারেশন অ্যান্ড ইমেইল মার্কেটিং এক্সপার্ট ফর ইয়োর বিজনেস অর সার্ভিস। আর কোনো নিশ আছো? মানে আর কোনো অন্য ব্যাচে আছো আর কেউ? ভেরি গুড। তো এখন, গ্রাফিক ডিজাইন। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে তুমি কি কি কাজ পারো বলো? ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, তোমার ভালো লাগার কাজ আছে না কিছু? যেমন কি হতে পারে? লোগো ডিজাইন। লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন। আচ্ছা, এইগুলা আমার সার্ভিস। আচ্ছা, মনে রাখো, আমরা যে প্রোফাইলগুলো করছি আমরা বড় নিশে করছি। ফাইবার ক্র্যাশে যখন যাব তখন আমরা নিশটাকে ন্যারো ডাউন করব। নিশ ন্যারো ডাউনের ব্যাপারটা শর্টে বুঝাইছিলাম না, যে ফিউচারে আমি যখন আসলে মার্কেটিং করব তখন আমি আহ, এই পুরো লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন এত কিছু দিব না, শুধু লোগো ডিজাইন দিব, বা শুধু ফ্লায়ার ডিজাইন দিব, বা শুধুমাত্র রেস্টুরেন্টের মেনু বানাই দিব। আচ্ছা, ওয়েবসাইট আমি নতুন ওয়েবসাইট বানাই না, শুধুমাত্র ওয়েবসাইট আমি রিডিজাইনের কাজ করি, ওয়েবসাইট রিডিজাইনার, বা শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের উপরে ওয়েবসাইট বানাই, বা শুধুমাত্র হেলথ কেয়ার ওয়েবসাইট বানাই, বা শুধুমাত্র প্লাম্বিং ওয়েবসাইট বানাই, বা শুধুমাত্র ই কমার্স ওয়েবসাইট বানাই। এগুলাকে স্মল নিশ বলা হয়। বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাইয়া। এটা পরবর্তীতে আমরা করব। এখন তুমি ওয়েব ওয়েব ডেভেলপার, এটা সবাই দেয় কমন। ক্লায়েন্ট চাই স্পেশালিস্টের কাছে যাইতে, তাই না? আমরাও চাই আমার বাচ্চার অসুখ হইলে কোথায় যেতে? চাইল্ড স্পেশালিস্টের কাছে, জেনারেল মেডিসিনের ডাক্তারের কাছে যাইতে চাই না, তাই না? স্পেশালিস্ট, আমার নিউরোতে প্রবলেম হতেছে, নিউরো স্পেশালিস্টের কাছে যাই। এরকম তুমি যখন নিশ বেস সার্চ করবা দেখবা রিয়েল এস্টেট
ওয়েবসাইট ডেভেলপার লিখে সার্চ করো। কিন্তু অনেক মানুষ শুধু রিয়েল এস্টেট ওয়েবসাইট বানায়, আর কিচ্ছু বানায় না সে। ওর নিশটাই এটা। পিপলে যাও, দেখবা আমরা যদি কয়েকটা মানে ভালো প্রোফাইল দেখি, অটোক্যাড ডিজাইনার, হ্যাঁ, দেখো এই যে ক্রাফটিং হাই কনভার্টিং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হাই কনভার্টিং বানায় সে, হ্যাঁ। এলিমেন্টর দিয়ে কাজ করে, দেখছো, স্পেশালাইজড। পিএইচপি নিয়ে কাজ করে, স্পেশালাইজড, হ্যাঁ। ই কমার্স নিয়ে কাজ, দেখছো, ই কমার্স এক্সপার্ট, ও প্রোফাইলটা দেখো, ওয়েব ডেভেলপার, ই কমার্স মানে এলিমেন্টর এবং ই কমার্স এক্সপার্ট, ঠিক আছে, ফ্রন্ট এন্ড ডেভেলপার, ঠিক আছে। তাইলে এর ব্যাপারটা কি বুঝছো, মানে একটা ছোট নিশে আমার প্রোফাইলটা পরবর্তীতে আমরা নিয়ে যাব, যেমন ওয়ার্ডপ্রেস শপিফাই নিয়ে যদি এটা বড় হয়ে গেছে, আমরা কি করব, এরকম করব যে শপিফাই ড্রপ শিপিং ওয়েবসাইট ডিজাইনার, বা শপিফাই ল্যান্ডিং পেজ ডিজাইনার, বা উইক্স ই কমার্স ওয়েবসাইট ডিজাইনার, বা তা উইক্স ভাই ল্যান্ডিং। এটার যে সাইডে যে সেকেন্ড লেখা এই জিনিসটা কি, এই যে সেকেন্ড লেখা যে? সেকেন্ড মানে আমার কোনো একটা ফ্রেন্ডের সাথে সে মানে আমার সাথে কানেক্টেড আছে এরকম কেউ একজনের সাথে সে মিউট কানেক্ট, সেকেন্ড মিউট কানেক্ট। আর থার্ড কানেকশন মানে কি, আমার সাথে কানেক্ট আছে এমন একজনের সাথে, সে কানেক্টেড, তারপরে গিয়ে সে কানেক্টেড। সো সেকেন্ড মানে কি হয়, আমার সাথে ওর কোনো একটা মিউচুয়াল ফ্রেন্ড আছে, শেষ কাহিনী, ব্যাপারটা বুঝছো? আচ্ছা, তো এখন আমরা কি করব, এরকম পরবর্তীতে আমরা আমাদের এই নিশ বেসড এই যে ওয়েব স্ক্র্যাপার, সে স্ক্র্যাপিং এর কাজ করে শুধু, হ্যাঁ। তো এরকম স্পেশালাইজ ইন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে সে স্পেশালাইজড, হ্যাঁ। তো এটা পরে করবো আর কি। আমরা আপাতত আমরা এটা কিন্তু ফাইবার ক্র্যাশে গেলে পাবা, সো ডোন্ট মিস দ্য ফাইবার ক্র্যাশ। ফাইবার ক্র্যাশ মিস করলে এরকম আউটরিচিং এর অনেক আইডিয়া মিস হয়ে যাবে, ঠিক আছে। আমাদের 3-4টা ক্লাসই থাকবে ফাইবার ক্র্যাশে এরকম আউটরিচিং এর। যাই হোক, আমি একদম বেসিক আউটরিচিং দেখাই দিচ্ছি। আমি ওয়েব ডেভেলপার, বা আমি লিড জেনারেশন এক্সপার্ট, বা গ্রাফিক ডিজাইনার, এরকম একটা টাইটেল দিব। আমি কি কি সার্ভিস দিব, হ্যাঁ। আমি এনি টাইপ অফ ওয়েবসাইট বানাতে পারি, বা রিডিজাইনের সার্ভিস দিতে পারি, শেষ। এইবার আমার টার্গেট হচ্ছে রেস্টুরেন্ট কোম্পানি। নিশ কি কি হইতে পারে, চ্যাট জিপিটি একটু জিজ্ঞেস করি, হোয়াট আর দ্য বিজনেস নিশেস। এবার চ্যাট জিপিটি আমরা বলবো বিভিন্ন টাইপের বিজনেস আছে, দেখো তো কোনটা কোনটা তোমার লাগে। দেখো, ওয়েব ডেভেলপমেন্ট হইতে পারে, এটা হচ্ছে সাইবার সিকিউরিটি হতে পারে, ই কমার্স ওয়েবসাইট অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করে, ডিজিটাল মার্কেটিং এ কাজ করে, এআই নিয়ে কাজ করে, হ্যাঁ। তারপর এটা কি ই কমার্সের বিভিন্ন নিশ, যেমন পেট সাপ্লাই। এই দেখছো নিশ পাইছো, আমি খালি পেট সাপ্লাইয়ের ওয়েবসাইট বানাবো। পেট মানে কি, কুকুর বিড়ালের খাবার। বা আমি শুধুমাত্র ফিটনেস বা স্পোর্টস গিয়ার নিয়ে ওয়েবসাইট বানাই, অন্য কিছু বানাই না। এটা হয় কি, তুমি যখন রিয়েল এস্টেট ওয়েবসাইট বানাবা, রিয়েল এস্টেটে কি হয়, একটা রিয়েল এস্টেট মানুষজনকে ফাইন করার একটা সার্চের ব্যাপার স্যাপার থাকে, তাই না। গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে একটু মজা করে বলি, গ্রাফিক ডিজাইনে আমি শুধুমাত্র মনে করো রেস্টুরেন্টের মেনু ডিজাইন করি, তাইলে আমার টার্গেট নিশ কি, রেস্টুরেন্ট কোম্পানিগুলা। এদেরকে আউটরিচ করে বলবো, ভাই আমি রেস্টুরেন্টের মেনু, খাবার মেনু তো তৈরি করে না, যে রেস্টুরেন্ট মেনু লিখে সার্চ করলে পাবা। মানে কেন এটা ইম্পর্টেন্ট, দেখো নিশ বেসড এই যে রেস্টুরেন্টের মেনু ডিজাইনার। তুমি গ্রাফিক ডিজাইন অনেক কিছু পারো, ব্যানার পারো, ফ্লায়ার পারো, বুশিয়ার পারো, কিন্তু তুমি খালি রেস্টুরেন্টের মেনু বানানোর জন্য এক্সপার্ট। তার মানে তোমার এরকম আগের করা কিছু কাজ আছে, এরকম তুমি অনেকগুলা রেস্টুরেন্টের মেনুর কাজ, তখন তুমি লিঙ্কডইনে খালি পোস্টই করবা বিভিন্ন রেস্টুরেন্টের মেনুর উপরে তোমার কাজের পোর্টফোলিও খালি শেয়ার করবা, বুঝছো। এরকম যার যেই নিশ সেই অনুযায়ী আমাদের আসলে প্রোফাইলগুলোকে সাজাইতে হবে, সেই অনুযায়ী টার্গেট করতে হবে। তাইলে এই যে এখানে নিশের একটা আইডিয়া পাইলাম, তাইলে এখন যেহেতু আমরা ওপেন নিশে কাজ করতেছি, অর্থাৎ আমার নির্দিষ্ট কোনো নিশ নাই, সুতরাং আমি জেনারেল একটা মেল পাঠাতে পারি। আর তুমি মনে করো এখন টার্গেট করবা। বা আমরা তো এখন আপাতত উইক্স এর ওয়েব প্রো দিয়ে রাখছি, কি দিব মানে স্পেশালিস্ট নিচটা দিব কি, এটা তো বুঝতেছি না আমরা। উইক্স এবং ওয়েবফ্লো এক্সপার্ট দিলা, ঠিক আছে। এরপরে তুমি দিতে পারো যে শুধুমাত্র উইক্স ওয়েবসাইট রিডিজাইন বা এডিটর এক্স এক্সপার্ট, শেষ, ঠিক আছে। অথবা উইক্স এ বিজনেস ওয়েবসাইট ডিজাইন, শেষ, এরকম। এখন দেখো এই ইমেল মার্কেটিংটা আমি আসলে কিছু মানুষের আউটরিচ করব, সোজা কথা। এখন আমার টার্গেটেড অনেকগুলা কোম্পানি আছে। তো এখন আমি চাইতেছি যে ই কমার্স বিভিন্ন কোম্পানিগুলোকে টার্গেট করতে। টার্গেট কি, ই কমার্স। এবার দেখো অ্যাপোলোতে গেলাম, অ্যাপোলোতে গিয়ে পিপলে গেলাম। পিপলে যাওয়ার পর আমি, ভালো করে খেয়াল করো, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রির মানুষজনকে সার্চ করব। ইন্ডাস্ট্রি নামে একটা অপশন আছে, তাই না। তো আজকের আমার দিনের টার্গেট, আমি শুধুমাত্র ই কমার্স কোম্পানির মালিকগুলাকে টার্গেট করব। বলবো, ভাই তোমার ই কমার্স ওয়েবসাইট যেটা আছে এটা আমি আর সুন্দর করে ডিজাইন করে দিব, বা ভালো করে বানাই দিব, বা তোমার ওয়েবসাইটে বাগ ফাক্সিং করে দিব, বা মেনটেন্যান্সের কাজ তুমি আমার দিতে পারো, ঠিক আছে। তাহলে ই কমার্স তোমার নিশ আজকে টার্গেট, ই ড্যাশ কমার্স। কি ব্যাপার,
জিনিসটা নেই কেন? আচ্ছা, এটা যেহেতু না, এটা বাদ দিলাম। এখন মনে করো বিভিন্ন ধরনের হেলথ কেয়ার মানে কি, হেলথ বা ওয়েলনেস আছে, ফাইন্যান্স কোম্পানি আছে, ধরো ফাইন্যান্স কোম্পানি টার্গেট করবো আমি। হ্যাঁ, আজকে টার্গেট ফাইন্যান্স। কি ব্যাপার, যেটা দিয়ে সার্চ করে দেখি এটি পাইনি, আচ্ছা পাইছি, ফাইন্যান্সিয়াল সার্ভিস। তাইলে আমার টার্গেট কি, ফাইন্যান্সিয়াল সার্ভিস। ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা দিচ্ছে এমন কিছু মানুষ, এমন কিছু কোম্পানি এখন আমার সামনে চলে আসতেছে। এগুলো সব ফাইন্যান্স কোম্পানি। এখন টার্গেট করব কাদেরকে? জব টাইটেল যারা কোম্পানির মালিক, যেমন আমি বললাম ওনার, ফাউন্ডার। হাতে ডান দিকে দেখো লিস্ট চেঞ্জ হচ্ছে, এই যে ফাউন্ডারের লিস্ট চাইতেছি আমি। ফাইন্যান্স কোম্পানির ফাউন্ডার। এখন যে কোম্পানি অনেক বড়, সহজে বুঝো, যে কোম্পানি অনেক বড়, 1,000 2,000 5,000 মানুষ আছে, ওই কোম্পানির ফাউন্ডারকে তুমি মেল দিয়ে রিচ করতে পারবা না। তুমি যদি এখন মার্ক জাকারবার্গকে একটা মেল করো, ভাই তোমার ফেসবুকটা তো পচা, আমি একটা সুন্দর ফেসবুক বানাই দিব, ও তোমার মেলে রিপ্লাই করবে? করবে না। কারণ ওর অনেক কাজ আছে। তাইলে তোমার টার্গেট করতে হবে কি, ছোট কোম্পানিগুলা। তাইলে কোম্পানির সাইজ কেমনে বোঝা যায়? এমপ্লয়ির নাম্বার দিয়ে। তা আমি বললাম ছোট কোম্পানি মানে 1 থেকে 10 জন বা ম্যাক্সিমাম 1 থেকে 20 জন মানুষ আছে, এমন কোম্পানিগুলার ফাউন্ডারকে টার্গেট করব। যেমন করবেন বিডি মিনাজুল আসি, তোমরা যদি এটা মেল করো আমি কিন্তু মেলে রিপ্লাই করি। কিন্তু বড় বড় ফাউন্ডার যারা আছে, যাদের 300 400 এমপ্লয়ি, এরা এমপ্লয়ি নিয়ে হিমশিম খায়, এদের এত সময় নেই। ব্যাপারটা বুঝছো? ক্লিয়ার? তিনটা জিনিসে হাত দিছি, জব টাইটেল, ফাউন্ডার, ওনার। ছোট ছোট কোম্পানি, বড় কোম্পানি তোমাকে কাজ দিবে না, ওরা এজেন্সি হায়ার করবে। বড় বড় আমেরিকান এজেন্সি, যেখানে ও গিয়ে তুমি যদি এখন বিকাশকে বলো আমি তোমার ওয়েবসাইট বানাই দিব, ও তোমার মেলে রিপ্লাই করবে না বা তোমাকে দিয়ে বানাবে না। কারণ ওর টার্গেট এজেন্সি আলাদা। বড় বড় অফিস আছে, এরকম আলাদা এজেন্সিকে সে কাজ দিবে। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, এরকম কোম্পানিকে টার্গেট করবে সে। তো এই জন্য আমরা ছোট কোম্পানিগুলোকে টার্গেট করলাম। ফাইন্যান্সিয়াল সার্ভিসের কিছু মানুষজন আমার কাছে এখন চলে আসছে না? কত, 78,000 ইমেইল আছে। এখন লোকেশন ইজ এ ফ্যাক্ট, ওয়ার্ল্ড ওয়াইড আমি টার্গেট করব না। আমি আমেরিকা ফার্স্টে টার্গেট করলাম, ইউনাইটেড স্টেটস। আচ্ছা, তো ইউনাইটেড স্টেটস তো না করে আমরা আরেকটু ন্যারো ডাউন করে ফেলি। আমেরিকার অনেক ছোট ছোট সিটি বাই স্টেট আছে না, কয়েকটা নাম বলো তো। জি বা ওহিও। হুম। আর টেক্সাস। টেক্সাস, ধরো এই যে টেক্সাস দিলাম, ঠিক আছে। তাহলে কি ছোট লোকেশন, TEXAS, টেক্সাস, আমেরিকা। তাহলে খেয়াল করো, এখন আমার ফাইন্যান্সিয়াল সার্ভিস দিতেছে। আচ্ছা, এবার আমি চ্যাট জিপিটি দিয়ে আসলে কন্টেন্ট কিছু জেনারেট করার জন্য কিছু নোট নিয়ে রাখতেছি। ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং যারা ফাউন্ডার তাদেরকে টার্গেট করতেছি, এবং যাদের কোথায় আছে, টেক্সাসে অবস্থিত। ওকে, এবার খুব বেশি টার্গেট করব না, আমরা 25টা করে ইমেল ডেলি পাঠাবো। দেখো এই যে 25টা করে সিলেক্ট করব, অ্যাপ্লাই। এই apollo.io খোলার সময় অ্যাপোলো আমার একটা ইমেল নিছিল না, মনে আছে? ওই ইমেল দিয়ে আমার আমার মেলটা চলে যাবে। ব্যাপারটা হচ্ছে যে যে জিমেলটা দিয়ে খুলছি না আমি, apollo.io তে লগ ইন করছি না, সাইন আপ করছি না উইথ জিমেল, জি সেই ভাইয়া। জি ভাই। মেল যাবে আমার কাছে। এখন আমি সিলেক্ট করলাম কিছু মানুষকে। প্রথম কাজ হচ্ছে এদেরকে একটা লিস্টে নিয়ে যাওয়া। দেখো এই যে প্লাস লিস্ট, অ্যাড টু লিস্ট, দেন নেক্সট। তো আমার তো লিস্ট নাই, একটা লিস্ট তৈরি করে ফেলি। লিস্টের নাম কি দিব দেখো তো? ফাইন্যান্সিয়াল সার্ভিসের ফাউন্ডার টেক্সাসে যারা আছে, তাই না? ফাইন্যান্সিয়াল সার্ভিস আন্ডারস্কোর ফাউন্ডার, এটা যে কোনো একটা নাম দাও তুমি তোমার বোঝার জন্য, আন্ডারস্কোর টেক্সাস। তাহলে এই নামে একটা লিস্ট তৈরি করে আমি সেভ করে ফেলছি। এদের বুঝছো, লিস্টে নিয়ে গেছি, মানে একটা এক্সেল শিটে নিয়ে গেছি। কারণ আমি কালকে হয়তো ফাইন্যান্সিয়াল সার্ভিস বাদ দিয়ে ই কমার্স টার্গেট করব, বা হেলথ কেয়ার ওয়েবসাইট টার্গেট করব, বা এখানে নিশ আছে না অনেক, লাইফস্টাইল যারা করে, ট্রাভেল কোম্পানিগুলো টার্গেট করব, বা যারা রিয়েল এস্টেটে কাজ করে রিয়েল এস্টেট কোম্পানি টার্গেট করব। ঠিক আছে, এডুকেশন সেক্টর টার্গেট করব, এক এক দিনে এক একটা সেক্টর টার্গেট করব। আজকে আমি যেমন ফিনান্সিয়াল সার্ভিসের 25 জন মানুষকে টার্গেট করলাম। বুঝছো না বুঝো নাই বলো? বুঝছি বুঝছি ভাইয়া। ভাই। এইবার এই লিস্টটা যে অ্যাড করলাম, এরা কই গেল দেখো তো। এই যে এখানে লিস্ট নামে একটা অপশন আছে, পিপলের নিচে লিস্ট, এই লিস্টে চলে যাও। এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিসের এখানে আমরা 25টা চুজ করছিলাম, 18টা কেন আসছে? বাকি ইমেল গুলো ভ্যালিড না। 6টা ইমেল ভ্যালিড ছিল না, এই জন্য বাদ দিয়ে দিছে সে। ঠিক আছে, 18টা ইমেল ফাইন। তা বা এগুলো ব্লেড তো ইয়ে করা যায়, ব্লেড তো ইয়ে মানে
টিক মার্কে দিয়ে রাখা যায় ঠিকানা দিয়ে রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, করা করা যায়। আচ্ছা, তো আমরা এই যে ফাইন্যান্সিয়াল সার্ভিসে যে 18 জন আছে, আপাতত আমি 18 জনকে একটা মেল পাঠাবো। সিলেক্ট অল, তাহলে এখানে কয়জন আছে? 18 জন না? তাহলে 18 লিখলাম, দেন অ্যাপ্লাই। তাহলে 18 জন সিলেক্ট হয়ে গেল। এইবার দেখো আমি ইমেইল নামে একটা বাটন আছে, এই ইমেইলে ক্লিক করলাম। ব্যাস, এদেরকে আমি একটা ইমেল পাঠাবো। সবাই কি বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, এখন ইমেইলের বডি টাইটেল এগুলা আমাকে চ্যাট জিপিটি সাহায্য করবে। আসো দেখি কেন। সো চ্যাট জিপিটি প্রম্পটটা কি দিব? আমি একজন ওয়েব ডেভেলপার, আমি ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা দেয় তাদের ওয়েবসাইট শুধু বানাই। আই ক্রিয়েট এনি টাইপ অফ আর দিব না, ফাইন্যান্সিয়াল কোম্পানির ওয়েবসাইট অর রিডিজাইন অর মেনটেন অর অপটিমাইজ। অপটিমাইজ তো বুঝছো, রিডিজাইনও বুঝছো, মেনটেন করাও বুঝছো। অপটিমাইজ ওয়েবসাইটস, হ্যাঁ, এটা হলো আমার সার্ভিস। আচ্ছা, তো এখন আমি টার্গেট করতেছি নাও আই এম গোয়িং টু সেন্ড ইমেল টু ফিউ ফাউন্ডার্স, কিছু ফাউন্ডারের কাছে ইমেল পাঠাবো অফ ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিজ হু আর লোকেটেড ইন টেক্সাস, ইউএসএ। So now write a short email to send them to outreach. ব্যাস, এই লেখাটা তুমি চ্যাট জিপিটিতে দাও। কি বলছে খেয়াল করো, আমি ওয়েব ডেভেলপার, আমি ফাইন্যান্সিয়াল কোম্পানির ওয়েবসাইট ডিজাইন বা রিডিজাইন করি। সো আমি কিছু ইমেল পাঠাবো কিছু ফাউন্ডারদেরকে, কোন কোম্পানির? ফিনান্সিয়াল কিছু সার্ভিস কোম্পানিদের, যারা টেক্সাসে আছে। ব্যাস, শর্ট ইমেল সে আমাকে লিখে দিবে। সাবজেক্ট দিছে, ব্যাস। আচ্ছা, তোমরা সেম প্রমটা ডিপসিকেও দিবা, দেখি কেমন রেজাল্ট দেয়। ডিপসিক একটু বেশি চিন্তা করে বাঁচলো। আচ্ছা, এই টাইটেলটা ভালো লাগছে, এনহ্যান্স ইউর ফাইন্যান্সিয়াল কোম্পানিজ অনলাইন প্রেজেন্স। আর এই টাইটেল কি দিছে? এলিভেট ইউর ফাইন্যান্সিয়াল কোম্পানিজ অনলাইন প্রেজেন্স। ঠিক আছে, এলিভেট বা এই ওয়ার্ডগুলো একটু এআই এআই টাইপের লাগে। এনিওয়ে, আমার কাছে এই সাবজেক্টটা ভালো লাগছে, দুটো মিক্স করে আমরা লিখতে পারি। ওকে, তাহলে দেখো এই যে এখন আমরা অ্যাপোলোতে সাবজেক্টের মধ্যে এটা দিয়ে দিলাম। এখন আমরা এট এ টাইম অনেক মানুষকে দেখো, তাদের ইমেল কিন্তু রেডি, দেখছো এই যে দেখো ইমেল পেয়ে গেছে না? এই সফটওয়্যারই তোমার ইমেল বাইর করে দিচ্ছে, আবার এই সফটওয়্যার দিয়ে আমি মেল পাঠিয়ে দিচ্ছি, মজার না? ভেরি নাইস। হাই ফার্স্ট নেম আমি দিব না, ফার্স্ট নেম, ঠিক আছে? এখানে অনেক বেশি বড় লেখছে, চ্যাট জিপিটি থেকে দেখি। দেখো কি লিখছে, আমি মিনহাজুল আসিফ, আমি একজন ওয়েব ডেভেলপার, আমি ওয়েবসাইট ক্রিয়েট অথবা রিডিজাইন করি বা অপটিমাইজ করি ফর ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিজ। আচ্ছা, এছাড়াও আমি বিজনেসদেরকে হেল্প করি টু বিল্ড সিকিউর এ হাই পারফর্মিং ওয়েবসাইট। তো সে দেখবে, আরে ধরো আমার কাছে পাঠাইলা যে ভাই এডটেক বা এডুকেশন টাইপের যে সমস্ত ওয়েবসাইট আছে যারা শিখায় মানুষকে, আমি সেরকম ওয়েবসাইট বানাই, তাহলে কি আমি বুঝবো কি এই লোকটা তো আমার জাইনে শুনে মেল করছে, তাই না? আন্দাজেই অনেক মানুষের কাছে উল্টাপাল্টা নিশে টার্গেট না করে ছোট্ট একটা নিশে টার্গেট করবা। যেমন আমি ওকে বলেই দিছি যে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলোর ওয়েবসাইট বানাই খেলি আমি, ও কিন্তু বুঝবে আরে আমি তো ফাইন্যান্সিয়াল কোম্পানির মালিক, এই জন্যই পাঠাইছে আমাকে, ঠিক আছে? তাহলে কিন্তু টার্গেটটা খুব ভালো হইলো, সে কিন্তু খুশি হবে। আচ্ছা, তো ওয়েবসাইট দ্যাট অ্যাট্রাক্ট এনহ্যান্স ক্রেডিবিলিটি। আচ্ছা, ইফ ইউ আর লুকিং ফর রিফ্রেশ ইউর অনলাইন প্রেজেন্স, তুমি আমাকে একটু নক করতে পারো, হ্যাঁ? এবার তুমি তোমার নাম দিয়ে এতটুকু জাস্ট কপি করলাম, ব্যাস। এখানে হাই দিয়ে নাম লিখবা না, কারণ আমি তো অনেক মানুষের পাঠিয়ে দিছি একবারে, তাই না? ব্যাস, এখানে সবসময় মনে রাখবা কানেক্ট করার জন্য হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবা। আর এই মেলটা কোন মেল দিয়ে যাবে? এই যে আমার এই জিমেল দিয়ে যাবে, এই জিমেলটা দিয়ে যাবে। সহজ না কঠিন বলো? ভেরি ইজি ভাই। ভেরি নাইস। এবার দেখো নিচের দিকে সেন্ড সেপারেটলি নামে একটা বাটন আছে, জাস্ট ক্লিক করে দিছি, ব্যাস চলে গেছে। দেখছো এদের হ্যাঁ, লেখাগুলা হিউম্যানাইজ করবো না? হিউম্যানাইজ লাগবে না, মেইলে হিউম্যানাইজ লাগে না, ব্লগের ক্ষেত্রে হিউম্যানাইজ লাগে, ঠিক আছে?
মেলের ক্ষেত্রে হিউম্যানাইজ করা লাগে না, চাইলে তুমি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখছো ইমেল গুলো কিন্তু দেখছো একদম পুরো ফ্রেশ ইমেল বাইর করে দিছে সে, আবার ইমেল পাঠায়ও দিছে। একটু পরে তুমি তোমার জিমেল এর সেন্ট বাটনে গেলে দেখবা তাদের কাছে একটু পর যাওয়া শুরু করছে মেইল। ঠিক আছে, এখনো যাই নাই, এটা ফেব্রুয়ারি 14 তারিখ কিছু মেল পাঠাইছিলাম। তো এখনই দেখবা এদের কাছে এরকম মেল যাবে, দেখছো? এটা ভাই আমাদের যে ব্র্যান্ডিং যেটা মেল ফাইবার আপওয়ার্ক আছে, এটা ছাড়া অন্য একটা মেল দেখলে হবে না ভাইয়া? হ্যাঁ করো করো, কোনো সমস্যা নেই, একটু ইয়া করে নিও, ওয়ার্ম আপ করে নিও। জি ভাই। এই কিন্তু এই যে এদের কাছে আমি, আমি চলে যাবো। হ্যাঁ এদের কাছে একটা মেল পাঠাইছি তাই না? এবার 3 দিন পর ওকে আরেকটা মেল পাঠাবো, এটাকে আমরা ফলো আপ মেল বলি। চ্যাট জিপিটি বলবো ক্রিয়েট আ ফলো আপ ইমেল উইচ আই উইল সেন্ড আফটার 3 days, রাইট? শর্ট ফরম্যাট, হ্যাঁ শর্টে আমি লিখতে বলছি। ফলো আপ ইমেল মানে বুঝছো? ফলো আপ ইমেল মানে ধরো জি আমার ভাই। কাছে একজন মানুষ, ধরো উম, 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 আচ্ছা এই যে সে ইউটিউবের একটা প্রমোশন নিয়ে আমাকে একটা মেইল করছে। তো যাই হোক, সে কিন্তু আবার একটা ফলো আপ মেইল পাঠাইছে, হে হোপ ইউ আর ডুইং ওয়েল। এই যে একটা ফলো আপ মেইল মানে সেকেন্ড মেইলটা সে কিন্তু পাঠাইছে। অনেক সময় আমরা মেইলে রিপ্লাই করি না, সেক্ষেত্রে সেকেন্ড ইমেল, থার্ড ইমেল, এরকম ইমেলগুলো কিন্তু কাজে দেয়। এই লোকটা এতবার মেইল দিতেছে, তাহলে কিন্তু কি লিখছি একটু দেখি। আচ্ছা এই একটাই পাঠাইছে, এখনো ফলো আপ মেইল পাঠায়নি। আচ্ছা, আচ্ছা আমরা যে সেন্ড সেপারেটলি ব্যাপারটা একটু বুঝাই। ধরো এখানে দেখো একটা মেইল পাঠাইছে, এই মেইলটা দেখো টুতে দুনিয়ার মানুষে দিয়ে রাখছে না, আমাকেও রাখছে টুতে। তো এটা কি ভাল লাগতেছে দেখতে? দেখে তো বুঝে দিচ্ছে অনেক মানুষ একসাথে পাঠাইছে তাই না? না ভাই, এই জন্য সেন্স এবার দিতে হবে। হ্যাঁ, তা এটা খুব খারাপ লাগে দেখতে। এই জন্য আমরা সেন্ড সেপারেটলি, মানে আমি অনেক মানুষকে একসাথে পাঠাবো কিন্তু কেউ দেখতে পারবে না কাকে কাকে পাঠাইছি। সে নিজেকে দেখবে টুতে, খেলে আমাকেই দেখবে আর কাউরে দেখবে না, বুঝো নাই? জি ভাই, জি। আচ্ছা, তো এই ফলো আপ মেলটা আমি লিখে রাখলাম। ঠিক আছে, ফলো আপ মেল দিয়ে ওরে বললাম একটা ফলো আপ মেল 3 দিন পরে পাঠাবো। আচ্ছা এবার আমি আবার সেম মেলটাই, মানে এই মেলটা আমি রেখে দিব, 3 দিন যাবে, আবার লিস্টে ঢুকবো। লিস্টে ঢুকার পর ওই যে ফিনান্সিয়াল সার্ভিস, এদেরকে আমি আবার টার্গেট করব। কয়টা আছে? 18টা। অ্যাপ্লাই। তাহলে আবার একটা মেল পাঠাবো 3 দিন পর, ইমেইল। এবার ফলো আপ মেইলের জন্য এই যে মেইলটা লিখলাম, এবং এটার ফলোইং আপ এরকম একটা আইকন টাইকন নিও না, হ্যাঁ? আচ্ছা দেখো ফলো আপে কি লিখছে দেখো, জাস্ট সার্কেলিং ব্যাক দেখছি তুমি কি আসলে সময় পাইছো কিনা আমার আগের মেলটা দেখার জন্য। আই উড লাইক টু ডিসকাস হাউ আই ক্যান হেল্প ইউ টু ইনহ্যান্স ওয়েবসাইট পারফরমেন্স সিকিউরিটি, এগুলো এগুলো বুঝছো? একদম শর্ট ফলো আপ মেল, জি। সেকেন্ড মেল 3 দিন পরে যাবে। এখন 3 দিন পরে যে যাবা, এটা কি তুমি 3 দিন পর মনে রাখতে পারবা? শিডিউল করে রাখবো, দেখো ডেলিভারি শিডিউল। আমি বলে দিলাম যে ভাই আমি এটা 3 দিন পর, 3 দিন পর কই, 3 দিন পর কই। তাহলে তুমি এখানে সেট এ কাস্টম ডেট, আজকে কয় তারিখ যাচ্ছে? 7 তারিখ না? তাহলে এটা আমি পাঠাবো কয় তারিখে? 10 তারিখে পাঠাবো। এবং তুমি চিন্তা করবে আমেরিকার মানুষজনের পাঠিয়ে দিছো, তো আমেরিকার মানুষজন তোমার বাংলাদেশি টাইমে ভোর 5টা 6টার দিকে অ্যাক্টিভ থাকে, ওই টাইমে যাবে। তাহলে ভোর 5টার সময় চলে যাক। শিডিউল একবারে আমি শিডিউল করে দিলাম, ব্যাস এদের কাছে 3 দিন পরে অটো ইমেলটা চলে যাবে। ক্লিয়ার সবাই? মজার জিনিস না? ভাইয়া এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে জি ভাই। আমরা যদি ফলো আপ মেল করি, যদি আমরা যেহেতু এখানে একবারে সিলেক্ট করে নিলাম সবগুলো বা শিডিউল করে দিলাম, সেক্ষেত্রে যারা সিন করে বা রিপ্লাই করলো তাদের কোনো তো ফলো আপটা চলে যাবে। হুম, যাবে ফলো আপ, এটা ট্রু, কিন্তু আমি তো স্কিপ করতে পারবো না এদেরকে। কিন্তু আমরা তো ওদের সঙ্গে কমিউনিকেশন করতেছি, সেক্ষেত্রে আমরা ওদেরকে ফলো আপ হ্যাঁ কেন হ্যাঁ, দেবো? ফলো আপ মেল, হ্যাঁ এটা ঠিক আছে, এটা ট্রু। এটা ক্ষেত্রে আমাদের অটোমেশনে যাইতে হবে আর কি, অর্থাৎ আমরা স্নবিও বা এরকম বিভিন্ন মানুষকে দিয়ে বিভিন্ন ইয়াতে আমি ধরে দিতে হবে যে ওপেন করলে এই মেলটা, ওপেন না করলে এই মেলটা। কেউ যদি এই জিনিসটা একটু দেখতে চাও, আমার চ্যানেলে গিয়ে স্নভিও ইমেল অটোমেশন লিখে সার্চ করবা।
স্নভিও ইমেল অটোমেশন, এখানে ওই আমরা আহ, কি বলে এটাকে, এই যে ধরো যারা যারা ওপেন করছে তাদেরকে আমি অন্য মেইল পাঠাবো, যারা ওপেন করে নাই তাদেরকে অন্য মেইল পাঠাবো, এরকম অটোমেশন সেট করার অপশন আছে। হ্যাঁ, আমি এটা দেখাই দিচ্ছি না, একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, জাস্ট যাদের ইন্টারেস্ট আছে একটু দেখে নিও। এবার দেখো এই যে মেল যাওয়া শুরু হয়েছে, দেখছো এই যে গেছে, দেখছো দেখছো এই যে যাচ্ছে মেল। তাহলে তো এখানে ভালো হবে যে আমরা ফলো আপটা শিডিউল না করে 3 দিন পর একবারে সেন্ড করব। ও যারা হ্যাঁ, যারা 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 রিপ্লাই, যারা সিন করছে তাদেরকে চেক আউটটা তুলে দিয়ে সেন্ড করা যাবে। হ্যাঁ হ্যাঁ করা যাবে। দেখছো এই যে মেল কিন্তু যাচ্ছে, দেখছো? তো এটা কিন্তু একটা ভালো প্রসেস, ঠিক আছে? বুঝো নাই সবাই? জি ভাই বুঝতে পারছি। এখন ভাই এই যে আজকে যে 25টা সেন্ড করলাম মানে 18টা, পরের হুম। দিন ভাই অন্য নিচে চেঞ্জ করব? হ্যাঁ, এবার নিশ্চেঞ্জ করে ফেলাবো, চ্যাট জিপিটি রে বলবো এবার আমি টার্গেট করতেছি রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে। সো তুমি এখন রিয়েল এস্টেটের উপর ডিপেন্ড করে আমার একটা মেল বানায় দাও। আমাকে ডেলি দিবে কটা ফ্রি? ফ্রি ইয়ে দিবে কটা ভাই, ফ্রি এটা লিস্ট? ইমেলে সেন্ডিং এ তোমার কোনো লিমিট নেই, হ্যাঁ, ইমেল ডাউনলোডে লিমিট ওদের। সেন্ডিং আমি বলি সবসময় আমরা 20-25টা করে পাঠাবো, একদম 100-200 পাঠাইলে তোমার ইমেল অ্যাকাউন্টে ব্যান হয়ে যেতে পারে, বুঝো নাই? জি জি ভাই। কারণ তো এটা আমার জিমেল ব্যবহার করতেছে, এটা আমার তাই আমি ইম্পর্টেন্ট। প্রতিদিন আমি 20টা করে পাঠাইতেই পারবো ভাই ইজিলি সেটা প্রতিদিন। 20টা ইজি, 100 পর্যন্ত তুমি সেফলি পাঠাতে পারবা, 100 বেশি হয়ে গেলে ঝামেলা করে ফেলে, তখন আমরা ডাইরেক্ট জিমেল ইউজ করি না, তখন আমরা ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম যেমন ব্রেভো, মেলচিম, ক্লেভিও, মেল। এরকম সফটওয়্যার দিয়ে পাঠাই তখন আমরা, ঠিক আছে? আর আমরা অ্যাপোলো দিয়ে যখন পাঠাবো 100 পর্যন্ত একটু টার্গেটটা একটু ডেলি, এর বেশি না, হ্যাঁ। আচ্ছা, দেখলে আমাদের সমস্ত কাজকর্ম শেষ। 100 করলে ভাই এই যেখানে দেখাচ্ছেন 20টা, ওখানে তো ভাই 100 করলে সম্ভবত 5টা পেজ নেওয়া লাগবে। 5টা পেজকে আমি অটোমেটিক সেভ করবো কিভাবে ভাই, মানে সেভ না, আমি করবো 100 কিভাবে? তো সেম নিশে পাঠাবো না, এখন আমি আবার আরো 25 জন নিবো রিয়েল এস্টেট নিশে, আরো 25 জন নিবো হেলথ নিশে, আরো 25 জন নিবো অন্য রেস্টুরেন্ট নিশে, বুঝো নি? একদিনই ভাই 100 পাঠাবো নাকি 20টা 50টা পারফেক্ট আছে ডেইলি ভাই? 25টা করে পাঠাও, এই যে 25টা পাঠালাম, কালকে আবার অন্য 25টা পাঠাও, ঠিক আছে? তারপরের দিন আবার অন্য 25টা পাঠাও, ঠিক আছে? কন্টিনিউ করো না, দেখবে মেলে রিপ্লাই আসতেছে। রিপ্লাই আসলে এদের সাথে তোমরা বুকিং সেট করে বসতে পারবা মিটিং এ। তাইলে আমাদের আজকে আর নিলাম না, 12টা বাজে গেছে। চ্যাট জিপিটির উপর একটা লাস্ট ক্লাস পাবা, নেক্সট 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 কি বার? নেক্সট শুক্রবার। ভাই আমরা এখানে হচ্ছে যে ফলো আপ মেলের ক্ষেত্রে আমরা যদি ইমেল থেকে ডিরেক্ট সেন্ড করি, ফলো আপ না, যেহেতু ওদের ইমেলটা আমার কাছে আছে, ইমেল থেকে সরাসরি সেন্ড করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, পারবা না কেন, অবশ্যই পারবা। এখন কোনো আমি টুল আসলে না, যে কোনো টুল বারবার, ব্যবহার না করে সরাসরি ইমেল থেকে করবো সেন্ড। হ্যাঁ, তখন তোমরা কি করবা যদি ইমেল থেকে সেন্ড করতে চাও, ভালো করে খেয়াল করো, কম্পোজ। তা আমরা এখানে যে ইমেলগুলো আছে এগুলোকে তুমি এক্সপোর্ট করে নাও, হ্যাঁ, অ্যাপ্লাই অ্যাপ্লাই করে এই 11 জন এরা যারা আছে এদেরকে এক্সপোর্ট করে নিচ্ছে, দেখো এই যে এক্সপোর্ট, হ্যাঁ, এক্সপোর্ট। তাই এক্সপোর্ট করে ফেলাইলে এই 25 জন এই যে ডাউনলোড করে ফেললাম। তাহলে তো ভাই লিড কাউন্ট হবে, তখন লিড হ্যাঁ, লিডের ভিতরে চলে লিড যাবে। হিসাবে কাউন্ট হবে, হ্যাঁ, তো 20-25টা ডেলি তুমি এমনি ফ্রিতে পাবা, সমস্যা নেই। 10,000-20,000 ইমেল এক্সপোর্ট করতে গেলে তখন প্রিমিয়াম লাগবে। এই যে আমি অ্যাপোলোর একটা গুগল শিট পেয়ে গেছি, এটা আমার এখানে এক্সেল নাই, দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে আপলোড করতেছি। খেয়াল করো সবাই, তো এখানে আমি ইমেলগুলো পাইছি না, এটাকে আমি গুগল শিট দিয়ে ওপেন করবো, হ্যাঁ, ওপেন উইথ গুগল শিট। তো দেখো আমার পুরো লিড দিয়ে দিছে, দেখছো? এই যে তা এখানে ইমেলগুলো পাইছি না, এই ইমেলগুলো কপি করো। কপি করে যখন তুমি ডাইরেক্ট ইমেল থেকে সেন্ড করবা, ভালো করে খেয়াল করো, টুতে তুমি তোমার অন্য একটা মেইল দিবা। বাল্ক আকারে পাঠাচ্ছি তো এই জন্য কি করবা, দেখো বিসিসি ব্লাইন্ড সিসিতে দিয়ে রাখবা সব। এটা কি বুঝছো, ব্লাইন্ড সিসিতে সবাই দিয়ে দিলাম। তাহলে কি হবে, ওই যে কেউ কারোটা দেখতে পারবে না, দেখবে যে খালি ওর কাছে আসছে। ব্লাইন্ড সিসি বুঝছো? সিসি মানে কি, দেখতে পারবে যে আমি কাকে কাকে পাঠাইছি আরো। আর ব্লাইন্ড সিসি মানে সে দেখতে পারবে না, ঠিক আছে? তার মানে এই যে অনেকজনকে পাঠাইছি সেটা কিন্তু সে দেখতে পারবে না। তো তোমরা যদি ডাইরেক্ট মেল থেকে করতে চাও, তাহলে যে ইমেলগুলোতে মেসেজ রিড করছে ওগুলো ক্লোজ করে দিয়ে বাকি ইমেলগুলোতে এভাবে ব্লাইন্ড সিসি দিয়ে পাঠিয়ে দাও, একই জিনিস, ওকে? এই গেল কাজকর্ম আমাদের। আচ্ছা, এখন আমরা, ভাই আমার একটা কোশ্চেন ছিল। হুম, বলো। ভাইয়া হচ্ছে বাল্ক আকারে যখন এই যে আউটরিচ করতে যাব তখন ওই যে কোন সফটওয়্যারটা ইউজ করে সবচেয়ে বেশি ভালো হবে, মানে কোন টুলসটা? অ্যাপোলো যেটা দিছি এটা ইউজ করো, এটা সবচেয়ে বেস্ট ফ্রিতে। ফ্রিতে? হুম, আর হচ্ছে এমনি বাল্ক আকারে সেন্ড করার জন্য ডুপ্লেক ওই সিআরএম এটা কিরকম হবে? ভালো ভালো ভাই, অনেকগুলো সফটওয়্যার আছে ভালো, যে কোনো সফটওয়্যার ভালো, প্রিপেড যেগুলো, হ্যাঁ। আচ্ছা 94, ঠিক আছে, 95, থ্যাংক 96। ইউ ভাইয়া। আচ্ছা, কাজ দিই, এক গাদা কাজ থাকবে আজকে। লাস্ট ক্লাস চ্যাট জিপিটির উপর, নেক্সট ফ্রাইডে।
ভাই আমাদের বিএনসি এর উপর কোনো ক্লাস হবে না, বিএনসি এর? এটা ফাইবার ক্যাশে দেখাবো। ও, ওকে। এক, গুগল মাই বিজনেস, এটা যদি ব্যান হয় এটা নিয়ে টেনশনে কিছু নেই। এটা মানে আমার থাকতে হবে এমন কিছু না। এটা এখন তোমাদের 20-30% অ্যাকাউন্ট ব্যান হবে বা অ্যাপ্রুভ হবে না, সেগুলো নিয়ে টেনশনে কিছু নেই। জাস্ট করার ট্রাই করবো, করতে পারলে ভালো। এইখানে শুধু দেখা যাচ্ছে যে ভেরিফাই করালে ভিডিও, কিন্তু আমাদের তো হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক সময় এই যে স্পেশাল সেট ভেরিফাই আপ নাই। ঝামেলা করো, ঠিক আছে। আচ্ছা, ব্র্যান্ড ইউর সেলফে আমরা কি করবো, ব্র্যান্ড ইউর সেলফে আমরা ফিল্টার আউট করবো, মানে এই যে ফিল্টার আউট। 3 নাম্বার আমাদের কাজ দিতেছে, আমরা ইমেইলের ওয়ার্ম আপে পাঠাবো। কি দিয়া? লিড ওয়ার্ম। 4 নাম্বার ইমেল সিগনেচার রেডি করে ফেলবো। 5 নাম্বার ইমেইল আউটরিচ ইউজিং অ্যাপোলো। যা যা হয়েছে, যা যা হয় নাই, টপ স্ন্যাপ আপলোড ইন আ গুগল ডক, সাবমিট, সাবমিট করে দিবা। এখানে একটা আমার প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে ইমেল ওয়ার্ম আপ করার ক্ষেত্রে আমরা যদি ওয়ার্ম আপ পাঠাই দিই, ওয়ার্ম আপ চলাকালীন কি আমরা ইমেল করতে হ্যাঁ পারবো? হ্যাঁ, করতে পারবা, কোনো সমস্যা নেই। ভাইয়া মার্কেট প্লেসের ক্লাসগুলা কয়টা থেকে শুরু হবে? 11:30 রাত্রে। এই যে 11:30 ক্লাস চলে মার্কেট প্লেসের ক্লাস। ঠিক আছে, একটা জিনিস বাদ ছিল। ইনস্টাগ্রাম সরি, লিঙ্কডইন ক্যারোসেল এর জন্য গামা অ্যাপটা দেখছিলাম। না ভাই, আমার দেখার নেই। ওইটা, ওই দুইটা দেখাইছেন ভাই, লিঙ্কডইন ক্যারোসেল আর ওইটা। আচ্ছা আচ্ছা, যাক, এই যে গামা ডট অ্যাপ, লিঙ্কডইন ক্যারোসেল এবং ইনস্টাগ্রামেও কিন্তু ক্যারোসেল করা যায়। তো এইটার উপর একটা ভিডিও আছে, দিয়ে দিচ্ছি ভিডিওটা। মানে ভাই ইনস্টাগ্রাম ও লিঙ্কডইন তো ক্যারোসেল করে দেওয়া যাবে? হ্যাঁ 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 হ্যাঁ। ও, জোস। ক্যারোসেলের ক্ষেত্রে এই ভিডিওটা দেখবা, সব টুলের নাম টাম দেওয়া আছে। কি হলো, গামার মাথা নষ্ট হয়ে গেছে। গামা ডট অ্যাপ, ঠিক আছে। এবার দেখো, ক্রিয়েট নিউ। তো আমার সাজেশন হচ্ছে তোমরা আপাতত যেহেতু অল্প সময় কাজ করতে চাইতেছো, জেনারেট করো। এটা চ্যাট জিপিটির সাথে ইনক্লুড করা আছে। ওকে, কন্টিনিউ। কি নিয়ে লিখবা বলো। আচ্ছা, আমরা কি নিয়ে লেখা যেতে পারে? আচ্ছা, ওয়ার্ডপ্রেসের বিল্ডার, হ্যাঁ। সো আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ওয়াই ইজ গেটিং পপুলার ডে বাই ডে। আচ্ছা, মেইনলি মেনশন অ্যাবাউট দ্য বিল্ডার অ্যান্ড ফ্রি। বলে দিচ্ছি কয়েকটা পয়েন্ট, হ্যাঁ। ওয়ার্ডপ্রেস কেন পপুলার হইতেছে, মেইনলি মেনশন করবা তাদের বিল্ডার গুলো, ফ্রি থিম এবং প্লাগইন গুলো নিয়ে। এখানে কার্ড চুজ করতে পারি, 8টা কার্ডই এনাফ, এর বেশি আসলে মানুষ দেখতে চায় না। 6টা কার্ডও দিতে পারে, থাক 8টাই থাক। ওকে। আচ্ছা, এরপরে সাইজ। আমরা ডিফল্ট যে সাইজ আছে এটাও নিতে পারি, টলটাও নিতে পারি। টলটা মানে কি একটু লম্বা লম্বা হবে আর কি, হ্যাঁ। ডিফল্টটা সোশ্যাল মিডিয়ার জন্য পারফেক্ট, ডিফল্টটাই নিলাম। এরপরে আমরা একটা প্রেজেন্টেশন বানাচ্ছি, হ্যাঁ, প্রেজেন্টেশন কিন্তু। শুধু ভাই লিঙ্কডইনের জন্য নাকি আরো অনেক? লিঙ্কডইন ইনস্টাগ্রাম দুটো একসাথে যাবে আমার, দেখো। এবার হুম। দেখো, আমরা জেনারেট আউটলাইনে ক্লিক করলাম, এখন সে আমাকে দেখো আউটলাইন লিখতেছে ও। আমি কাস্টমাইজও করতে পারবো। তো 8টা স্লাইডের জন্য 8টা কন্টেন্ট লেখা ফেলাইছে। দেখো, ওই যা যা বলছি ওই অনুযায়ী লিখছে। দেখো, পাওয়ার অফ ফার্স্টে ওয়ার্ডপ্রেস কেন ভালো, ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার গুলো নিয়ে আসছে, তারপর হইতেছে ফ্রি প্লাগইন, ফ্রি থিম, দেখছো, কস্ট ইফেক্টিভনেস, আরো কিছু পয়েন্ট সে নিয়ে আসছে। চমৎকার, ভালো হয়েছে না? সে কিন্তু ফুল রেডি। এবার আমাকে থিম চুজ করতে বলতেছে, ডার্ক নিতে পারি, লাইটও নিতে পারি। সে আমি এইটা নিব, হ্যাঁ। চুজ করলাম। আচ্ছা, এখানে আর কিছু আলাদা দরকার নেই, এই ইমেজই থাকবে। এবার জেনারেট বাটনে ক্লিক করবো, দেখো। দেখছো, মাথা নষ্ট জিনিস বানায় ফেলতেছে সে।
আচ্ছা, দ্য ওয়ার্ডপ্রেস ফেনোমেনন ওয়াই স্টিল গ্রোয়িং, টাইটেলটা আমার মনে করো ভালো লাগে নাই। চ্যাট জিপিটি সাহেবরে একটু বলি এটা একটু রিরাইট করে দাও। ইজিলি যাতে বোঝা যায়, লাইনটা দিয়ে দিছে ওরে, রিরাইট করতে বলছি। আচ্ছা, ওয়াই ওয়ার্ডপ্রেস ইজ স্টিল গ্রোয়িং, চমৎকার একটা টাইটেল লিখছে। তো এটা আমরা একদম বসাই দিলাম। সরি, পারবা না এভাবে কাস্টমাইজ করতে? এখন দেখো আমার কাছে মনে করো এই ছবিটা ভালো লাগে নাই, এখানে আমি চাইতেছি ওয়ার্ডপ্রেসের একটা, ওয়ার্ডপ্রেসের আইকন টাইকন বা একটা ছেলে কাজ করতেছে ল্যাপটপে এরকম কিছু একটা চাইতেছি। তো দেখো এখানে আমাদের ছবিটার উপরে ক্লিক করবা, ডাবল ক্লিক করলে দেখো এখানে আমার প্রম দেওয়ার অপশন আছে। আমি বললাম আ বয় ইজ ওয়ার্কিং উইথ ম্যাক অ্যান্ড হি ইজ ক্রিয়েটিং আ ওয়েবসাইট। সে ওয়েবসাইট বানাইতেছে, ওরে বলছি ইমেজ জেনারেট করো। ক্লিক করে এবার জেনারেট বাটনে ক্লিক করলাম। এবার দেখো এই প্রম্পটের উপরে সে তোমার জন্য কয়েকটা ছবি বানাই দিবে। আরে বয় লিখছি, বয় না, এটা ম্যান দেওয়া উচিত ছিল, বাচ্চা হয়ে গেছে। জেনারেট, কয়েকটা ছবি আছে এখানে, এটা মোটামুটি সুন্দর আছে না? এটাও সুন্দর, এটাও জি সুন্দর। ভাই perfect। দিলাম, যে কোনো একটা ছবি দিলাম, হ্যাঁ। টিক দিছি, কিন্তু টিক দেওয়ার সাথে সাথে দেখছো ছবি চেঞ্জ হয়ে গেছে। তাইলে এভাবে তুমি পারবা না? এই যে ওয়ার্ডপ্রেসের প্লাগ ইনের লিস্ট, এটা ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের ফ্রি থিমের লিস্ট, এটাও সুন্দর হয়েছে, খারাপ হয়নি। কস্ট ইফেক্টিভনেস, আচ্ছা ওয়ার্ডপ্রেসের কস্ট আছে। এখন তোমার এভাবে কাস্টমাইজ, এখানে যদি কাস্টমাইজ করতে চাও ওটা কাস্টমাইজ করবা, নাইলে ফাইন। এইবার মন দিয়ে খেয়াল করো, আমরা প্রেজেন্টের জায়গায় এখানে এই যে অ্যারো যেটা আছে, অ্যারোতে ক্লিক করে আমি কি করব, ডাউনলোড অপশন কই, সরি, এই যে এখানে ক্লিক করবো, এই যে এখানে, এখানে ক্লিক করে আমি এক্সপোর্ট বাটনে ক্লিক করব। এখন আমার কাজ খুবই সহজ। আমার কি কি ফরম্যাটে ডাউনলোড করি আমরা, বলো? পিডিএফ। পিডিএফ, লিঙ্কডইনের জন্য, তাই না? তো পিডিএফ লিঙ্কডইনের জন্য ডাউনলোড করে ফেললাম। যাই হোক, একটু কাস্টমাইজ করে নিও, আমি তো ডাইরেক্ট ব্যবহার করা দেখাই দিছি, লেখাটাকে একটু কাস্টমাইজ করে নিও। গেল, এটার নাম হচ্ছে ওয়ার্ডপ্রেস। সেভ করে রাখলাম। আচ্ছা, তো আমরা এই যে এখন যখন লিঙ্কডইনে পোস্ট করবো, ভালো করে খেয়াল করো, লিঙ্কডইনে পোস্ট করার সময় আমরা ওই আগের মতোই সেম, এই যে প্লাসে ক্লিক করে এই যে ডকুমেন্ট চুজ ডকুমেন্ট ফাইল। হয়ে গেছে। এটা তাই না, দিলাম পিডিএফ, টাইটেল দিয়ে এটা ডান, ডান। দেখছো অনেক সুন্দর না? জি ভাই। মানে ব্যাপার হইতেছে কি, আগের টুলগুলোর সাথে এটা ডিফারেন্সটা কি, এর ভিতরে দেখো অনেক কিছু আছে। দেখো এই যে ভিতরে দেখো তিনটা লাইন আনছে সে, হ্যাঁ। এই যে আরো তিনটা ছবি নিয়ে আসছে, যেগুলো কিন্তু আগেরটাতে সম্ভব ছিল না আর কি, হ্যাঁ। দেখছো, জি ভাই। মানে একটা পুরা মনে করো রিপোর্ট টাইপের জিনিসপত্র আর কি। এবার আমি ইনস্টাগ্রামে যখন দিব, ভালো করে খেয়াল করো, আমরা এই যে ডাউনলোড করার সময়, এক্সপোর্ট করার সময় আমি পিএনজি আকারে এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাজ পিএনজি। একটা জিপ ফাইল দিছে, এই জিপের ভিতরে কয়টা ছবি আছে? 8টা ছবি, তাই না? 8টা স্লাইড না? জিপটাকে ভাঙবা, এই যে 8টা ছবি পাইছো। হুম। জি ভাইয়া। জি ভাই। এখন তোমরা কি করবা, ইনস্টাগ্রামে যাবা, ইনস্টাগ্রামে গিয়ে দেখো ক্রিয়েট পোস্ট, সিলেক্ট ফ্রম কম্পিউটার, এই যে এই 8টা ছবি একসাথে সিলেক্ট করে দিবা। এবং দেখো এটা তো স্কোয়ার সাইজে নেই, তাই না? তখন তুমি এখানে একটা অপশন পাবা কোণা দিয়ে, দেখছো, এই কোণাতে ক্লিক করে ওরে বলবা অরিজিনাল সাইজ নাও তুমি, ব্যাস, তাইলে পুরোটা আসবে। ওকে, ব্যাস।
তাইলে দেখো এবার আসতেছে না, দেখছো আসছে, পুরো আসছে না, সুন্দর করে স্লাইড শো আকারে আসছে না? জিপটা ভাঙলাম কিভাবে ভাই? জিপের জারটা এই ইন্ডিভিজুয়াল ভাবে তোমার সিলেক্ট যার, করছি। তোমার কম্পিউটারে জিপ, তোমার যদি উইন্ডোজ উইনরার থাকে, রাইট বাটন দিয়ে এক্সট্রাক্ট হিয়ার ক্লিক করবা। ও আচ্ছা আচ্ছা, ওইটা ওইভাবে। হুম ঠিক হুম। আছে। আচ্ছা এবার নেক্সট দিলাম, নেক্সট, তোমার লেখা এখানে দিবা, হ্যাশট্যাগ ট্যাশট্যাগ সহ। এই যে স্লাইড শো, চমৎকার না? ক্লিয়ার? জি। এটা শুধুমাত্র ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইনের জন্য গেল। আচ্ছা আরেকটা সফটওয়্যার হচ্ছে গামা অ্যাপ, এটা দিয়ে দিতেছি, গামা.অ্যাপ। ভাই এত টুলস মাথার উপর দিয়ে যাইতে। এটা রেগুলার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা আরেকটা হচ্ছে তোমার লিঙ্কডইনে যখন আমরা পোস্ট করি, লিঙ্কডইনের পোস্ট প্রিভিউ জেনারেটর, খুবই চমৎকার একটা টুল। এবং আমরা অনেক সময় লিঙ্কডইনে দেখি না যে বিভিন্ন মানুষ পোস্ট করছে, ইতালিক ফন্টে পোস্ট করছে বা, এটা দেখাইছেন দেখাইছেন এটা দেখেছিলাম। আগের ক্লাসে না দেখাইছেন। ভাইয়া, দেখার নাই। ভাইয়া আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিড জেনারেশনে দেখাইছে। আরে একবার দেখাই দিই। দেখো ধরো এখানে দেখেন কিছু লেখা আছে, ধরো এখানে কিছু লেখা আছে, তো এই লেখাটা তুমি পোস্ট কি করতে ভাই, চাও, এগুলো বোল্ড থাকবে, ইতালিক থাকবে, এটা ইতালিক দেখছি রাইট। আগের ক্লাস। ধরো এই যে ওয়ার্ডপ্রেস, এই হাতের ডান দিকে দেখো, এটা প্রিভিউ চলে আসছে তোমার। এবার দেখো আমি এটাকে বোল্ড করে দিচ্ছি, দেখো ওয়ার্ডপ্রেস 6.8 বোল্ড হয়ে গেছে। আচ্ছা তারপর আমি বললাম যে এখন এর ফিচারগুলোর মধ্যে কি প্লিজ বেটা ভার্সন ডাউনলোড ইট নাও, আচ্ছা এনহ্যান্সার অ্যাডেড দিস ভার্সন, আচ্ছা এই এতটুকু পার্ট আমি একটু ইতালিক করবো, দেখো এই যে ইতালিক, দেখো হাতের ডান দিকে ইতালিক হয়েছে না প্রিভিউতে? জি ভাইয়া। আচ্ছা, তো এখন এটা তুমি মোবাইলে কেমন দেখাবে দেখো, রেসপন্সিভ চেক করে নিতে পারলা, সি মোড়ে চলে গেছে, আচ্ছা যাক সমস্যা নাই, ঠিক আছে। আবার ডেস্কটপ ভার্সনে কেমন দেখে নিলা, পারফেক্ট। এইবার তুমি এখানকার যে লেখাটা আছে এটা যখন কপি করে, তুমি জেনারেট করে কাউকে দেখাইতেও পারবা লিঙ্ক, যে দেখো তো ভাই কেমন হচ্ছে, লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিলাম, যে কেউ দেখে দেখবে যে ঠিক আছে পোস্ট। আচ্ছা তাই তারপরে দেখো এটাকে আমরা পাবলিশ অন লিঙ্কডইন বাটনেও ক্লিক করতে পারি, ডাইরেক্ট তোমার লিঙ্কডইনে পোস্ট হয়ে যাবে। দেখছো বোল্ড ইতালিক সব মিলে হয়েছে না, এই যে ইতালিক আসছে। জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া। অথবা তুমি এখান থেকে চাইলে কপি করেও নিতে পারবা, কন্ট্রোল সি তে কপি করলাম, লিঙ্কডইনে গিয়ে আমি, ঠিক আছে, যে বোল্ড বদলে আসছে, ইতালিক গুলা ইতালিকে আসছে। এটা কিন্তু নর্মালি সম্ভব না, তুমি এই যে প্লেন টেক্সটের মধ্যে কি এটা করতে পারবা? যাই লেখো তুমি বোল্ড ইতালিক করতে পারবা না, দেখো কন্ট্রোল বি দিলেও আসবে না, ঠিক আছে। সফটওয়্যারটা মজার না? জি ভাইয়া। এই সফটওয়্যারটাও দিয়ে দিতেছি। আজকের ক্লাস কি বলুন তো? হুম, ক্লাসে কিন্তু হোমওয়ার্ক ভাইয়া। আমার কাছে যাটা দিছি ওগুলা স্ট্যাম্প নিয়ে নেবা, ওকে। 2 এবং 300, ঠিক আছে, অল ডান। অ্যাসাইনমেন্ট একটু আরেকবার দেখে নিয়ে আসো। আমাদের অ্যাসাইনমেন্ট কি থাকতেছে? অ্যাসাইনমেন্ট এই যে, এই যে গুগল মাই বিজনেস করবা, ব্র্যান্ড ইউর সেলফে ফিল্টার আউট করবা, ইমেল ওয়ার্ম আপ করবা, ইমেল সিগনেচার দিবা, ইমেল আউটরিচ করবা, যা যা করছো সবগুলোর স্ন্যাপ একটা গুগল ডকে জমা দিবা। ক্লিয়ার? জি ভাইয়া। এবার কারো কোনো কোশ্চেন থাকলে রেজেন্ট করতে পারো।